নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে সরিয়ে দিলেন নিজের বিছানা। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে সরিয়ে দিলেন নিজের বিছানা। কাফেরেরা সব যুক্তি করে নবীজিকে মারব বলে, সারা রাত্রি চারিদিকে ছিল পাহারা। আলীকে সরিয়ে দিলেন নিজের বিছানা। তাই নবীজি গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে ইসমে আজম পড়ে নবী সামনে দিকে যা। আলীকে সরিয়ে দিলেন নিজের বিছানা। কাফেরেরা সব জানতে পারে নবীজি নাই আপন ঘরে। সেই খবরটি শুনে তারা চারিদিকে ধার। আলীকে সরিয়ে দিলেন নিজের বিছানা। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে সরিয়ে দিলেন নিজের বিছানা। উপস্থিত চলমান সভা যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার সেন্টারে মুরব্বী সমাজ, স্নেহের কচি চাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সালেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় ফুলবাড়ি সাগরদিঘি মুর্শিদাবাদ, প্রশংসা করি সে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে গভীর রাত পর্যন্ত বসে রেখে কোরআন এবং হাদিসের আলোচনা করা, আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত সরকারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল কারীম দুই জায়গা থেকে কয়েকটি আয়াত এবং হাদিসের নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে এক
সাবজেক্ট কেন্দ্রিক বক্তব্য যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, আমি বিগত বছরেও এসেছিলাম। আমার বক্তব্যের বিষয়টি হালকা মনে আসছে, তবে আজকে আপনাদের সামনে ভিন্ন আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টির নাম শুধুমাত্র কোরআন। অনলি কোরআন সম্পর্কে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুধুমাত্র আপনাদের কাছে অনুরোধ যে আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলে উত্তর দেবেন, বলুন ইনশাআল্লাহ। আমি মুখ খুলে উত্তর দিলে আপনার বুঝতে সুবিধা, আমার বোঝাতে সুবিধা হবে। পৃথিবীতে কোরআনের বিরুদ্ধে সবচেয়ে বেশি বিরোধিতা করে কিতাব লেখা হয়েছে। অন্য কোন কিতাবের বিরুদ্ধে তত কিতাব লেখা হয়নি যতটা কোরআনের বিরুদ্ধে কিতাব লেখা হয়েছে। কিন্তু জানেন, আপনাদেরকে কথা বলিয়ে না, যেটা আমি জিজ্ঞাসা করছি ওটা বলেন, ওটা বলেন। 24 ঘন্টার বুকে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বেশি যে কিতাবটা তেলাওয়াত করা হয়, ওই কিতাবের নাম কি? সবাই বলুন, কোরআন। কোরআনের এত তেলাওয়াত করা হয়, পৃথিবীতে দ্বিতীয় আর কোন কিতাব কত তেলাওয়াত করা হয় না। বলুন সুবহানাল্লাহ। এর নাম কোরআন। পৃথিবীতে বিভিন্নভাবে কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন, কথা লিখেছেন, কিন্তু কেউ টিকতে পারে নাই কোরআনের কাছে। কারণ কোরআনকে হিফাজত করার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আপনাকে বাস্তব কয়েকটি কথা বলব। কেন? কারণ কোরআন নবীর উপরে নাযিল হয়েছে থেকে বেঈমানদের একটাই কারণ ছিল কোরআনের বিরুদ্ধে থাকা, যে কোরআনটা যে শুনে যেই ঈমান আনে সেই ইসলাম কবুল করে। বলুন সুবহানাল্লাহ। আজকেও যদি কোন মানুষ সব মেনে কোরআনকে পড়ে নিজের বিবেক দিয়ে চিন্তা ভাবনা করে সেও ইসলাম কবুল করতে বাধ্য হবে। কারণ কোরআন যে শুনে যে পড়ে সেই ঈমান আনে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আমরা মুসলমান, আমরা কোরআনের কিচ্ছু জানি না, কোরআনের অস্তিত্ব জানি না, কোরআনের হিস্টোরি জানি না, কোরআনের ইতিহাস জানি না, কোরআন আল্লাহ কেন দিয়েছেন সেটাও জানি না। অথচ আমরা নিজেদেরকে দাবি করি আমরা মুসলমান। কিন্তু কোরআনের জ্ঞান অর্জন করা, কোরআন সম্পর্কে জ্ঞান রাখা প্রতিটি মুসলিমের জন্য কিন্তু চলো আপনারা 10টা মিনিট ধৈর্য ধরবেন, কি উঠবেন না। চলুন প্রথমে কোরআনের পরিচয়, কোরআনের ইতিহাস, কোরআনের অস্তিত্ব কোরআনের কাছ থেকে জেনে নিব। যখন কোরআনকে কোনো প্রশ্ন করবেন, কোরআন নিজেই সেই প্রশ্নের উত্তর দেবে। বলবেন না সুবহানাল্লাহ। কোরআন কি জিজ্ঞাসা করেন? তুমি পৃথিবীতে কোন জায়গায় এসেছিলে তুমি বলো। কোরআন উত্তর দিয়েছে। কোরআন বলছে লা
أقسم بهذا البلد কোরআন বলতে আমি দুইখানা শহর কেন্দ্রিক নাযিল হয়েছে। ওই দুইটি শহর বহরমপুর মাওলা নয়, বহরমপুর কৃষ্ণনগর নয়। ওই দুইটি শহর কোরআনে স্থান পেয়েছে কোন শহর? একটা মক্কা মুকাররমা, অপরটি মদিনা মুনাওয়ারা। কোরআনের যত সূরা নাযিল হয়েছে কোনটা মক্কাতে কোনটা মদিনাতে অবতীর্ণ করা হয়। কোরআনকে আবার জিজ্ঞাসা করে কোরআন তুমি বলো, তুমি কোন জায়গা থেকে তোমার আগমন হয়েছে তুমি বলো। কোরআন বলছে বল হুয়া কোরআনুন মাজিদ ফি লাওহিন মাহফুজ। কোরআন বলছে আমি লাওহে মাহফুজ থেকে দীর্ঘদিন বছর সময় আমি পৃথিবীতে এসেছি বান্দা মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারাতে এলাম। কোরআনকে আবার জিজ্ঞাসা করে কোরআন তুমি কখন এসেছো বলো, কোন দিনে তোমার আগমন হয়েছিল বলো। কোরআন বলছে রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি রমজান মাসে আগমন হয়েছি বান্দা, আমি রমজান মাসে পৃথিবীতে আগমন হয়েছে। কোরআনকে আবার প্রশ্ন করে কোরআন রমজান মাসে কখন তুমি এসেছো বলো। কোরআন বলছে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি রমজানের শেষের 10 বিজোরের রাত্রিতে আমার আগমন হয়েছে। অতএব কোরআন রমজান মাসে এসেছে, লাইলাতুল কদর সাবে কদরের রাত্রিতে কোরআনের আগমন হয়েছে। কোরআনকে আবার জিজ্ঞাসা করেন কোরআন তুমি কেন এসেছো, তোমার আসার কারণটা তুমি বলো। কেন তোমার আগমন হয়েছে বলো, তোমার উদ্দেশ্য কি, তোমার টার্গেট কি, তুমি কেন কিসের কারণে এলে তুমি বলো। কোরআন বলছে হুদাল লিন্নাস, আমি মানুষের হিদায়াতের জন্য এসেছি বান্দা। কোরআন বললেন হুদাল লিন্নাস, আমি মানুষকে রাস্তা দেখাবার জন্য, মানুষকে হিদায়াত দেওয়ার জন্য, হিদায়াতের নূর দেওয়ার জন্য আমার আগমন হয়েছে। ওহে মুসলমান, কোরআনের কাছ থেকে তুমি হিদায়াত গ্রহণ করো। আমার আল্লাহ বলে হুদাল লিন্নাস, কোরআন মানুষের জন্য হিদায়াত। আমার দিকে দেখে নেবেন, এতক্ষণ যে আয়াতগুলো বললাম এবার আপনাদের সঙ্গে জরুরি কথা, যা শুনলেন এবার উত্তর দেন। তাহলে কোরআন পৃথিবীতে এসেছে কেন বললাম? এমনিতেই মানুষের হিদায়াতের জন্য। সবাই বলুন কোরআন এসেছে কেন? হিদায়াতের জন্য। সবাই বলবেন তাহলে বুঝতে পারবেন। বিশ্ব নবী বলছেন মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, কোরআন বাদ দিয়ে পৃথিবীর কেউ যদি হিদায়াতের জন্য অন্য কোথাও যায় ও হিদায়াত পাবে না, ওরা পাপিষ্ট হবে, ওরা গোমরা হবে। তাহলে হিদায়াত এক জায়গায় থেকে নিতে হবে, সেটার নাম কোরআন। কিন্তু আজকের মুসলমান কোরআন দিয়ে হিদায়াত গ্রহণ করে, কোরআন দিয়ে ব্যবসা করে খায়। আজকের মুসলমান কোরআন দিয়ে তাবিজ লিখে খায়। আজকের মুনিবি মুসল্লি কোরআন মানুষ মৃত ব্যক্তির বাড়িতে কোরআন পড়ে 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 খায়। কিন্তু কোরআন কি এগুলোর জন্য এসেছে না হেদায়েতের জন্য? সবাই বলুন হেদায়েতের জন্য।
কিন্তু অনেক মানুষ এই কোরআন দিয়ে আবার তাবিজ লিখছে। তাবিজ তাবিজ আপনার দিকে লিখে এটা কথা বলে না। হ্যাঁ অথবা না বলেন। তাবিজ আছে আপনাদের দেশে? আলহামদুলিল্লাহ। ব্যাপার কোথা আছে? কোন কোন জায়গাতে আছে। কোরআন বলছে হুদাল লিন-নাস, আর মানুষের হিদায়াতের জন্য। কিন্তু কোরআন সব মানুষকে হিদায়াত দেবে না। বলুন সব মানুষকে হিদায়াত দেবে না। যেমন এদিকে দেখুন আমাদের এই যে রাস্তাতে 3 চাকা গাড়ি বের হয়েছে, গাড়িটার নাম কি? টোটো গাড়ি। মুর্শিদাবাদের চাঁদের মোড় ওইসব এলাকাতে বলছে চেন্নাই। আপনার দিকে বলে চেন্নাই। আমাদের দেশে বলে পিলপিল। কি বলে? পিলপিল। ও গাড়িটা চলে কি পেট্রোলে? ব্যাটারি ব্যাটারি। এটা বলবে কোরআন সবকে হিদায়াত দিবে না। বলে কেন? ওয়াসিফ রেজভি একজন মুসলমানের বাচ্চা, বর্তমান সে অমুসলিম হয়ে গেছে। যখন ইসলাম ধর্ম থেকে বেরিয়ে যায়, কোরআন হাতে নিয়ে বলেছিল কোরআন থেকে 26টা আয়াতকে কেটে বাদ দিতে হবে। বলুন নাউযুবিল্লাহ। এখন আপনারা বলুন, যে 26টা আয়াতকে রেডি করতে পেরেছে তার মানে কি ও কোরআন পড়েছে কি পড়ে না? বলে না বলে পড়ে না পড়েছে। তাহলে হেদায়েত পেল না কেন? তো বেঈমান হয়ে গেল। হেদায়েত পাবে না সবাই। কেন? ওই যে টুকটুকি আছে না পিলপিলি, ওই ব্যাটারি একটা দোকানে চার্জ করছে। চার্জ দোকানদার খুব বুদ্ধিমান, বারান্দাতে 12-13টা ব্যাটারি চার্জ করছে। এমন শুনে একটা খ্যাপা, খ্যাপা বুঝেন না? পাগল বুঝেন? খ্যাপা একদম খাপ খেলা খ্যাপা। খ্যাপা ব্যাটারি গুলো দেখে বড় বড় দেখে বলছে এই বড় বড় প্লাস্টিক গুলো কি হয়েছে? কত খ্যাপা ব্যাটারিকে প্লাস্টিক বলছে। দোকানি দেখছে যে খ্যাপাকে তো বেকার বুঝিয়ে লাভ হবে না। দোকানি বলছে এই প্লাস্টিকের ভিতরে কারেন্ট ঢুকছে রে, বাড়িতে লাইট চলবে, আলো চলবে। খ্যাপা মনে মনে ভাবছে যে সারা প্লাস্টিকেও কারেন্ট ধরা যায়, তাহলে আমার বাড়িতে কেন অন্ধকার থাকবে না? ঠিক বুঝে লেগেছে খ্যাপা। ওই খবর করে তাড়াতাড়ি বাড়ি চলে গেছে। বাড়িতে বড় বড় বালতি ছিল প্লাস্টিক, আর বড় বড় প্লাস্টিকের জার ছিল। এক বস্তা মাথায় করে দোকানের সামনে ঢেলে দিয়েছে। ওই দোকানদার ভাই কি হলো? আমার ব্যাটারি আমার বালতিতে খালি কারেন্ট ঢুকিয়ে দাও, তো বাড়িতে লাইট জ্বালাবে। দোকানে গান শুনতে তুমি খাবার পালা করলাম না, চার্জ হবে না। তখন খাবার জামা দুটাইছে, চার্জ হবে না। মানে এক নি বললি প্লাস্টিকের চার্জে জামা বেলায় হবে না, হবে না। ভয় করে লোক বলছে এই খ্যাপা পাগল, তোর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে না, আর দোকানের ব্যাটারিতে কারেন্ট ঢুকছে, চার্জ হচ্ছে কেন? দুটি প্লাস্টিকের মধ্যে বিরাট বড় তফাৎ আছে, ফারাক আছে। তফাৎ কি? দোকানের ব্যাটারির ভিতরে এসিড আছে, তামা আছে, পানি আছে, ইঞ্জিন আছে, মাল আছে, তামা আছে। এর কারণে ব্যাটারির ভিতরে কারেন্ট ঢুকবে, চার্জ হবে, লাইট জ্বলবে, ফ্যান চলবে, টোটো চলবে। খ্যাপা প্লাস্টিকের বালতির ভিতরে কিছুই না, হাওয়া আছে। কিয়ামত পর্যন্ত তার লাগিয়ে রেখে দিল, প্লাস্টিকের বালতিতে কিন্তু কারেন্ট ঢুকবে না। আল্লাহর কালাম, এই বিশ্বাসে যে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, ঈমান বাড়বে, হিদায়াত পাবে, নাজাত পাবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন তেলাওয়াত করবে,
ওর ঈমান বাড়বে, ওর ঈমানের চার্জ হবে, ও জান্নাতে যাবে, ওর কোনো চিন্তা হবে না। এই কোরআন বললেন শুনে নাও, হুদা বললেন না, কোরআন মানুষের জন্য হিদায়াত, ওতে মানুষের দল। কোরআন থেকে তুমি হিদায়াত গ্রহণ করো, ইহকালে কামিয়াব হবে, মরার পর জান্নাত হবে, তোমাদের কোনো চিন্তা হবে না, হবে না, হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 সুরা নাম্বার 12 আয়াত নাম্বার 177 এর মাঝখানে আল্লাহ বলেন ওয়াল কিতাব, আমার যত কিতাব আছে রে, ওই কিতাবগুলির উপরে তোদের ঈমান রাখতে হবে। আমার যত কিতাব আছে, কোরআনের উপরে তোরা ঈমান আন। যে ব্যক্তি কোরআনের উপরে ঈমান আনবে না, কামিয়াব হবে না, জান্নাতি হবে না। এই নাম এদিকে দেখি, আমার দিকে দেখি। এই কোরআনের উপরে ঈমান আনবেন কেন? কোরআন পড়বেন কেন? এদিকে দেখে থাকে, আমি প্রশ্ন করে উত্তর দেব, ভালো করে দেখবেন। আচ্ছা, আপনারা সবাই বলেন তো, এই কোরআনে কোনো ভুল আছে? এদিকে লোক আসতে বলছে, তার মানে ভুল আছে নাকি? জুড়ে বলুন, কোরআনে কোনো ভুল আছে? তো এই কোরআনের উপরে ঈমানটা কেমন? মক্কার মুশরিকেরা, কাফেরেরা, ওরা কোরআনের ব্যাপারে সন্দেহ করেছিল। ওরা বলেছিল এই কোরআনটা আল্লাহর কালাম নয়, এটা নবী মুহাম্মদ বাড়িতে বসে বসে বানিয়েছে। বলুন নাউযুবিল্লাহ। তো এদিকে দেখেন, পৃথিবীতে কেউ কোরআন বানাতে পারবে না। ওরা বলেছে না, এটা নবীর কালাম, এটা আল্লাহর নয়। এই জন্য নবীকে তারা কবি বলেছিল, বলেছিলেন নবীজি কবি হয়ে গেছে। কবি না হলে এত সুন্দর কবিতা নবীজি বানাতে পারত না। ওরা বলছে নবী কবি হয়ে গেছে। কবি কি জানেন? সেদিকে দেখে আমার সঙ্গে বলবেন একটু করে। হ্যাঁ, ইন্না আ'তাইনাকাল কাউসার, তার শেষে কি আছে? অক্ষরটা কি? র। শেষের অক্ষরটার নাম কি? র। দ্বিতীয় আয়াতটা শুনেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। শেষে কি আছে? সবাই বলুন র। 3 নম্বর আয়াত শুনেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। শেষে কি আছে? পৃথিবীর কোন কবি এত সুন্দর বিলাতে পারবে না। সুবহানাল্লাহ। এইগুলো শুনে বলেছিল নবীজি কবি হয়ে গেছে। কোরআনের কবিতা কত সুন্দর, আমার দিকে দেখে। আল্লাহ কোরআন বলছে, শোনো, শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামা'i ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা আলহামাহা সাবিহাহা। এত সুন্দর মক্কার বেঈমানেরা কাফেররা তাই বলেছিল আল্লাহর কালাম নয়, এটা নবী মুহাম্মদ বাড়িতে বসে বসে বানিয়েছে। এই জন্য নবীকে তারা কবি বলেছিল, কবি সাহিত্যিক বলেছিল। আল্লাহ বেঈমানদের চ্যালেঞ্জ নাযিল করেছেন। আল্লাহ তাদের জবাব করে বললেন, হে মুশরিকের দল, হে মুজরিমের দল, হে বেঈমানের দল, তোমরা শুনে নাও, যদি তোমরা দাবি করো এটা নবী বানিয়েছে, আমি আল্লাহ তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম, বলো কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদা। আল্লাহ বলেন, বেঈমানেরা, তোমরা মানুষ, নবীও মানুষ, তোমরাও মানুষ,
মানুষ, নবীও মানুষ, তোমরাও মানুষ। তোমরা যদি দাবি করো এই কোরআনটা নবীজি বানিয়েছে, তাহলে আমি আল্লাহ দাবি করছি শুনে নাও। বলে তোমরা মানুষ, তোমরা কেন নবীর মতো কোরআন বানাতে পারো না? 114টা সূরা বানাতে হবে না, 30 পারা কোরআন বানাতে হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওদেরকে চ্যালেঞ্জ দিয়ে বললেন, ঈমানের দল, একটা আয়াত বানিয়ে দেখা। পৃথিবীর কেউ কোরআন বানাতে পারেনি, ভবিষ্যতেও কেউ পারবে না। এই নাম কোরআন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াল কিতাব বাবানা আমার কোরআন, কোরআনের উপরে তোদের ঈমান রাখতে হবে। এই কোরআন পড়লে নেকি পাওয়া যায়, এই কোরআন শুনলে নেকি পাওয়া যায়, এই কোরআনকে মেনে নিলে জান্নাতে পাওয়া যাবে রে। রবিনা রবিনা থাকবে না। এখন শুনেন, এদিকে দেখে নেই। তাহলে আরেকবার বলেন, এই কিতাবে কোনো সন্দেহ নেই। এবার আমার দিকে দেখুন, আরেকটা আগে, কোরআন পড়লে নেকি হবে। কোরআন পড়লে কি হবে? খুব গুরুত্বপূর্ণ কথা এখন বলছি, সবাই বলেন। অনেক মুসলমানের বাড়ির সামনে লেখা থাকে 786, দেখেছেন কিনা? হ্যাঁ, আছে না? অনেক মসজিদের গেটেও 786 লেখা আছে। আপনারা মনে হয় দেখেন, আপনারা দেখেছেন তো? আমি জায়গার নাম বলে দিচ্ছি, একদম অফিস, পূর্ব বর্ধমান, একটা মাদ্রাসার জালসা। গ্রামের নামটা বলে দিচ্ছি, খড়দত্ত পাড়া। গতবারের জালসার কথা বলছি। আপনাদের মসজিদ পার হয়ে যাবে, এত দূর থেকে লাইট করা। শুনে এই ঘটনাটা শুনুন। ওই গেটে লেখা, বড় করে লেখা আছে 786। বক্তারা খুব চালাক হয়, জানেন? আমি গাড়িতে ড্রাইভার কাছে ধামাতে দেখছি লেখা আছে 786 লেখা আছে। বাস চল। রাতের 1টার সময় স্টেজে দিয়েছিল। কটায়? স্টেজে উঠে সালাম দিয়ে বলছি, ভাই মানুষের শিক্ষার কোন বয়স নেই, মনে আপনি শিখতে পারেন। আমি বললাম যে আপনাদের জালসার গেটে 786 লেখা, এটার মানে কি বলেন? লোক আমাকে বলছে, আপনি প্রধান বক্তা, আপনি তো জানেন। আমি বলছি, ভাই আমি জানি না, তুমি বলো না, জানবার দিয়েও তো বলবার দিয়েছে। বলছে যে 786 মানে হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এটা বলে কি? আপনারা বলে শুনে নেন তো। মুসলমানের বাড়ি থেকে 786 মানে হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আপনি আমাকে কেন বলেন বিসমিল্লাহ কোরআনের আয়াত? এতে সন্দেহ আছে? কোরআন আয়াত বলছে না 786টাই বিসমিল্লাহ। তর্কের খাতিরে মেনে নিলাম বিসমিল্লাহ। কি করে হয় এটা বলবো? বললে কাকা আপনার তাবিজ লিখতে শুরু করে দিবে। এটা বলে দিলে তাবিজ লিখতে পারবে। মুরগিদের গুমর শেষ। বগদাদি কায়দা পড়েছেন তো? আল্লাহর 99 নাম আছে, তা আগের দিকটা শেষের দিকে দেখবেন ছোট করে আলিফ বাটি লেখা আছে, ছোট ছোট করে। আলিফের একটা অঙ্ক আছে, ধরেন আলিফ মানে 5, বা মানে 15, বা 3 মানে 20, এরকম প্রত্যেকটা অক্ষরে অঙ্ক দেওয়া আছে। এবার বিসমিল্লাহতে প্রথমে আছে বা, তারপরে 3, তারপরে মিম। প্রত্যেকটা অক্ষরে একটা একটা করে অঙ্ক আছে। অঙ্কগুলোকে যোগ করে দেখা গেল 700। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আপনারা বলেন এই 786 বললে বিসমিল্লাহ হবে? সবাই বলে হবে? আচ্ছা, প্রশ্ন করছি, উত্তর চট্ট। আপনারা যখন গরু জবাই করেন, মুরগি জবাই করেন, তখন কি বলেন? বিসমিল্লাহ আল্লাহ। এখন কেউ যদি বলে 786 আল্লাহ, কে কে খাবে? হাত তুলে। বিহার 786 বলে চেলি দিচ্ছে, গুষ্টি মারি গেছে, নাটক করেছে আমার সামনে। তাহলে বলো 786 কোনদিন বিসমিল্লাহ হবে? বলো বলো বলো। আচ্ছা, তর্কের খাতিরে তাও মেনে নিলাম যে হয়েই গেছে, একবারে মিলে মেনে নিলাম। আচ্ছা, বিসমিল্লাহ যদি 786 হয়, তাহলে সূরা ফাতিহার একটা অঙ্ক হবে। এরা কথা বলে না, হবে না? তাহলে সূরা ইখলাসের একটা অঙ্ক হবে। আল্লাহু আকবার 786।
3,92,000 হাতে চলছে এবছর এই ক্লাস 2,572 320 320 আবার নাম হবে এর সারা তিন জায়গাতে মারবে বুঝাবার কথা মায়ের মাটি করবে ঠিক ধরেছে বিসমিল্লাহ বললে কি হবে কোরআনের সূরা তাওবাতে বিসমিল্লাহ আর একটা জায়গাতে অন্য সূরাতে দুইবার বিসমিল্লাহ আছে না আছে তাহলে বিসমিল্লাহ পড়লে কি হবে আসিয়াসি লিখলে বা বললে গোনা হবে কি হবে কোরআন পড়লে কি হয় শুনলে কি হয় পড়লে কি হয় এর ভিতরে টাকা দিলে কি হয় সময় দিলে কি হয় কোরআনের টোটাল টাইমে কি হয় যখন আমার সাহাবীরা বলতেন বিশ্বনবী আমাদের শিক্ষা দিয়েছে তাআল্লামনাল ঈমান মা তাআল্লামনাল কোরআন বিশ্বনবী আমাদের ঈমান শিক্ষা দিয়েছে এরপর নবী আমাদের কোরআন শিক্ষা দিয়েছে মুসলমান আর কোরআন ছাড়া পূর্ণাঙ্গ মুসলমান হওয়া যাবে না এদিকে দেখুন লন্ডন থেকে কিতাব নিয়েছে আমার দিকে দেখেন কিতাব নিয়েছে কোথা থেকে বললাম 1.5 লক্ষ টাকা আমার দিকে দেখেন এটা না এটা তো কোরআন কোরআন ওই 1.5 লক্ষ টাকা দাম কিতাব লন্ডন থেকে নিয়েছে সারাদিন দিন করে পড়ছে এত পড়ছে আচ্ছা বলুন সবাই জ্ঞান বাড়বে গ্যারান্টি দেওয়া যাবে না কারণ অনেক বই পড়ে মানুষের গুমরাহ হচ্ছে তাহলে ওই বইটা পড়ে কি জ্ঞান বাড়বে এর কোনো নিশ্চয়তা বাড়তেও পারে না তারপরে শুনে এদিকে পড়তে ক্লান্ত হয়ে গেলে এক নেকি পাওয়া যাবে এদিকে লোক হচ্ছে পাবে না নেকি পাবে এবার আপনাদেরকে বলি সবাই বলবেন সবাই কোরআন পড়লে জ্ঞান বাড়বে কি পারবে না সন্দেহ আছে দেখতে পাবেন স্কুলের ছেলেদের থেকে মাদ্রাসার ছেলে বদমাইশ বেশি বুদ্ধি বেশি ঠিক বললাম না হ্যাঁ মাদ্রাসার ছেলেদের বুদ্ধি বেশি ছিল ওরা এক ডিগ্রি প্রশ্ন আগিয়ে থাকে সবসময় মাত্র প্রমাণ নেবেন প্রতিযোগিতা হচ্ছে প্রতিযোগিতা কেন ওই যে একটা 2 বিঘা জমিতে পুকুর করা ক বিঘা জায়গা 2 বিঘা জমির পুকুর কত বড় হবে বেশ অনেক বড় পুরো পরীক্ষা নিতে প্রতিযোগিতা এই পানিটুকু একটা বালতিতে ভরতে হবে কে ভরতে পারবে ওই স্কুলের ছাত্রগুলো বলো পারবে স্কুলের ছেলেগুলো বলছে না কাকা এতটি পানি বালতিতে ভরা যাবে বালতি ভরা যাবে যাবে না বলছে পারবি না ঠিক আছে এই মাদ্রাসার তালিমের বাড়িতে হ্যাঁ আছি এই 2 বিঘা জমির পুকুরের পানি একটা বালতিতে ভরতে পারবে যেটা তো বা হাতে এটা কোনো ব্যাপার হবে কি করে বুঝবি বালতি যদি 3 বিঘা জায়গা সমান হয় বালতি যদি 3 বিঘা জায়গা সমান হয় 2 বিঘা জায়গা পানি ভরা যাবে না যেমন পুকুরটা আমরা এটা সুবিধা দিচ্ছে তাহলে মানুষের ছেলেদের বুদ্ধি বুঝতে পারছে তাহলে কোরআন পড়লে মানুষের জ্ঞান বাড়বে এতে কারো কোনো ডাউট আছে আর নেকি হবে নেকি বলব নবী বললেন শোনো যে ব্যক্তি পড়বে সঙ্গে সঙ্গে তার আমল নামাতে আল্লাহ আল্লাহ দিয়ে দিবে অতএব কোরআনের প্রতিটি অক্ষরে 10টা করে নেকি পাওয়া যাবে এজন্য নবীজি বললেন তোমরা কোরআন তেলাওয়াত করো ইহকালে কামিয়াব হবে মরার পর জান্নাত হবে বিশ্ব নবী বললেন শুনে নাও কিয়ামতের দিন দুইটি বিষয়ের সাক্ষী আল্লাহ গ্রহণ করবে দুইটি জিনিসের সাক্ষী আল্লাহ মঞ্জুর করবে ওর ভিতরে একটা কোরআন কিয়ামতের দিন বলবে আল্লাহ তোমার এই বান্দা কোরআনের তেলাওয়াত করেছিল আল্লাহ
আল্লাহ তুমি আমার সাক্ষী গ্রহণ করো। নবী বলছেন আল্লাহ কোরআনের সাক্ষীকে গ্রহণ করবে আর এই লোককে ক্ষমা করে আল্লাহ জান্নাতে দিবে। এজন্য মুসলমান বেশি করে তোমরা কোরআন তেলাওয়াত করো। কোরআন তোমার সাক্ষী হয়ে যাবে, তোমার কোনো চিন্তা হবে না, হবে না, হবে না। এই নাম কোরআন। চলেন, পৃথিবীতে বহুত মানুষ কোরআনের বিরুদ্ধে লেগেছে, শুরুতেই বলেছে, এখনো লাগছে। কি বলছেন, লাগে না? আসামে যেগুলো সরকারি মাদ্রাসা, আমাদের দেশে কথা বলছে, সব মাদ্রাসাকে তালা মেরে বন্ধ করে এখন সেগুলোকে স্কুল করে দেওয়া হয়। খবরগুলো হয়তো আপনারা পেপার পত্রিকায় দেখেছেন বা পড়েছেন। আর তো অনেক মাদ্রাসা বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো। আর চলছে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র। চলছে কি চলছে না বলেন? আপনারা জানেন আমাদের দেশে এনআরসি হয়েছে, এটাও জানেন আপনারা। কোরআনের সঙ্গে একটা সাদৃশ্য রেখে একটা কথা বলবো। আমি তৃণমূল বুঝি না, কংগ্রেস বুঝি না, সিপিএম বুঝি না, কিচ্ছু বুঝি না। আমি একটা সাদা মাথা মুসলিম মানুষ। এদিকে দেখেন, আমার দিকে দেখেন, বাকি কারো দিকে তাকাবেন না। এনআরসি করার পেছনে একটা কারণ, গোপন তথ্য আপনাকে দিচ্ছি, আপনি দেখে নেবেন। এখনো পশ্চিমবঙ্গের কিছু নেতা, আমি নাম বলবো না, কোনো পার্টির হলে কোনো ব্যক্তির হলে, তারা বলছে এনআরসি করব, পশ্চিমবঙ্গেও করব এবং মুসলমান গুলোকে বাংলাদেশে পাঠাবো। বলতে কি বলছে না বলতো? আপনারা মনে ভয় করছেন, বলছে না? এখানে নাই আপনার দেশে নাই কথা। দ্বিতীয় নম্বর টার্গেট রেখেছে পশ্চিমবঙ্গকে, আমাদের আসান্ত হয়ে গেছে। বলছে এনআরসি করবার মুসলমান গুলোকে বাংলাদেশ ছাড়বো। মুসলমান তো বাংলাদেশে বাদে হয়েছে, এমনি নিবে না। যারা বলছে তাদেরকে একবার বলবেন, এদিকে দেখেন আসামের অবস্থাটা একবার দেখে নেন। আসামে এনআরসি তে 19 লক্ষ লোক। কত লোক? সবাই কি ডিটেলস ইনকাম পাচ্ছে না? কেন না? এতেও ভেজাল আছে। আপনি জানেন না 19 লক্ষের মধ্যে মাত্র 4 থেকে 5 লাখ মুসলমান। আমি 5 লাখে মেরে দিলাম। 19 থেকে 5 গেলে কত থাকবে ভাই? 14 লাখ। আব্দুল্লাহ ইহুদি খ্রিস্টান ধরে গেলাম, 14 থেকে 2 বাদ গেলে কত থাকবে? 12। তাহলে মুসলমান মাত্র 5 লাখ বাদ গেছে ডিটেনশন ক্যাম্প পলা। আর ইহুদি খ্রিস্টান দোলা, আর যারা বলছে এনআরসি করে মুসলমান ছাড়বো, ওরা হলো 12 লাখ। আমরা দেশে ছিলাম, আমরা আছি, আমরা থাকবো, এদেশ থেকে আমাদেরকে তাড়তে আমরা 5 লাখ, ওরা কতটি বললাম? 12 লাখ। হিসাব কোন দিয়ে গেল? উল্টো হয়ে গেল। এটা বললাম কেন? ইংরেজেরা এটাই ভাইরা ভাই, ইংরেজেরা বলেছিল মুসলমান তো তাও ওরাকে তারে, কিন্তু সবাই বলে কোরআন সম্পর্কে বক্তব্য রাখি। এখানে এলাম, ইংরেজেরা মুসলমানকে তাড়তে পেরেছে না ওরাই দেশ থেকে পালিয়ে গেছে? ওরাই দেশ থেকে পালিয়ে গেছে। আজকে যারা এনআরসি করতে চাইছো, শুনে নাও, আমরাই থাকবো, আমাদের কাগজ আছে। তোমরা কার বেটা, তোমাদের কাগজ রেডি করো। ঠিক কিনা? তো ইংরেজেরা অনেক চেষ্টা করেছিল, আমার দিকে পারে না। শেষের বেলা ওরা একটা মিটিং করেছিল, আলোচনা করেছিল, মশওয়ারা করেছিল, মুসলমানদের সঙ্গে পারি না কেন। তখন কি বলেছিল দেখেন? তারা আলোচনা করে বলেছিল যতদিন মুসলমানের কাছে কোরআন থাকবে ততদিন মুসলমানদের সঙ্গে পারা। সবাই বলো পারা। তখন তারা বলেছিল কোরআন কিনো, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, করে দাও, এদের একটাও কোরআন থাকবে না। এমনিতে মুসলমান কাবু হয়ে যাবে। এটা কি মেয়েদের মানুষ? ছেলেদের মানুষ। এদিকে দেখে ওই ইংরেজদের একটা বেঈমান আমার মতো লম্বা পাঞ্জাবি আর লম্বা দাড়ি রেখে এই মাদ্রাসায় চলে এসেছে, ফুলবাড়ি মাদ্রাসা। কোন মাদ্রাসা? আসলে কি মুলবি সাহেব না ডুপ্লিকেট? ওই সেই মাদ্রাসার হেড মারা ছিল,
পুলিশে পুলিশে বলছে কে রে? বলছে হুজুর আপনাদের মাদ্রাসায় কোরআন আছে। হেড মুই বলছে তোর মাথায় গোবর আছে, মাদ্রাসায় কোরআন থাকে না? আপনারা কি বলছেন? ওর প্রশ্নতেই ধরা পড়ে গেছে। তো মুফতি সাহেব বলছে আছে। লোকটা বলছে যে কত কি আছে মুফতি সাহেব? তুমি কটা নিবে? বলছে সব দিব। তখন কোরআন বিরোধী আন্দোলন চলছে, তখন এই মুফতি সাহেব বুঝে গেছে ডালমেকুট ডালমেকুট তার মুফতি সাহেব বলছে থামো কোরআন দেবে। ছেলেকে ডেকেছে, এই আব্দুর রহমান, এই আব্দুর রহিম ভাই করে আপনার জি উনি রে বাবা তোরা তো গোটা গোটা কোরআন মুখস্থ করেছিস, সাপে যারা কোরআন মুখস্থ করে রে আব্দুর রহমান, এই লোকটা কোরআন নেওয়ার জন্য এসেছে বিদেশি মেহমান, তুমি তো একাই দিতে পারবে কিন্তু ক্লান্ত হয়ে যাবে, হিপিয়ে যাবে। আব্দুর রহমান তুমি 1 থেকে 10 পারা শুনিয়ে দাও, আব্দুর রহিম তুমি 11 থেকে 20 পারা শুনিয়ে দাও, আব্দুল সাত্তার 21 থেকে 30 পারা শুনিয়ে দাও। এই তিনটা ছেলে বিসমিল্লাহ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস করেছে, পরিমাণ দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে সঙ্গে সঙ্গে কালিমা পড়ে ঈমান এনে বলেছিল আলোচনা হয়েছে কোরআন কিন পড়িয়ে দাও, জানিয়ে দাও। যখন মুসলমানদের কাছে কোরআন থাকবে না, মুসলমান ইবলিসে কাবু হয়ে যাবে। কিন্তু আমি ঈমান আনলাম কোরআনের উপরে, আমি আল্লাহর কসম করে বলছি মুসলমানদের থেকে কোরআনকে আলাদা করা সম্ভব হবে না। সারা পৃথিবীতে আজকে লক্ষ লক্ষ কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন কোরআনের হাফেজ আছে। কোরআনকে যদি পড়িয়ে দেয়, কোরআনকে যদি জানিয়ে দাও মুসলমান, কোরআনকে মিটানো যাবে না, মুহূর্তে আর একটি কোরআন তৈরি হয়ে যাবে। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআনকে আমি আল্লাহ নাযিল করেছি বান্দা, কোরআনকে আমি আল্লাহ নাযিল করেছি বান্দা, ইন্না লাহু লাহাফিযুন। কোরআনের হেফাজতের দায়িত্ব শুধুমাত্র আমি আল্লাহ নিয়েছি মুসলমান, কোরআনকে মিটানো সম্ভব হবে না। একজন আরবি বিদ্বান, একজন আরবি কবি, তিনি বলেছে পৃথিবীর মানুষদের দিকে কোরআনকে ধরে ধরে বলেছিলেন, এইরকম কোরআনকে দেখিয়েছিলেন যে সবাই কোরআনটা দেখে নাও, এক নজর সবাই কোরআনটা দেখে নাও। সবার যখন কোরআনটা দেখা হলো, কোরআনটা বন্ধ করে বলেছিলেন বলো 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 কেমন দেখলে, কি দেখলে তুমি বলো। তিনি বলেছিল সাদা কাগজে কালো কালিতে লেখা আছে, সাদা কাগজে কালো কালিতে লেখা আছে। তিনি বলেছিলেন বন্ধুরে কোরআনটা এই চক্ষু দিয়ে দেখলে হবে না, পানির চক্ষু দিয়ে দেখো। কোরআনটা কোনো কাগজে নয়, কোরআনটা কোনো কালিতে নয় মুসলমান, শহীদের রক্তের বিনিময়ে লেখা হয়েছে। কোরআনের জন্য কত মা বিধবা হয়েছে, কত বাচ্চা এতিম হয়েছে, কত বোন তার ভাইকে হারিয়েছে, কতজন তার আব্বাকে হারিয়েছে। অতএব কোরআনটা পৃথিবীতে নিয়ে আসেনি মুসলমান, কোরআনটা শহীদের রক্তের বিনিময়ে এসেছে। অতএব কোরআনকে মিটানো সম্ভব হবে না, হবে না, হবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গণিত পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গণিত পরে। তারা জাহাজকে ফরতে দিয়েছি, একবার জাহাজে আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তফিরে কি হবে
তো পরে হবে গমনের পরে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমনের পরে কি হবে গমিত পরে নাম কোরআন। যে শুনে সেই ঈমান আনে, এজন্য আরেকবার বলুন সুবহানাল্লাহ। এজন্য কোরআনে আছে কাফেররা বলতেন ওয়াকালাল্লাযিনা কাফারু, এই ভাই যারা আমার দিকে টেনশন হয়, ওয়াকালাল্লাযিনা কাফারু, আর তারা বলতেন কাফেররা কি বলতো, লা তাসমাউ, সব শুনবে, সব শুনতে দেওয়া যাবে কিন্তু কোরআন শুনতে দেওয়া কেন জানেন? কেন জানেন? যে কোরআন শুনে সেই ঈমান আনে, বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু কোরআনের এমনই একটা জাদু আছে, কোরআনের এমনই একটা মহব্বত আছে, কোরআন বেঈমানেরাও শুনতো। কি বলছেন শুনতো না? একটু দেখাই আপনারা আমার দিকে দেখেন। উতবা, সায়বা, আবু জেহেল, উমাইয়া, যারা কাফের বেঈমান, আমার দিকে ভালো লক্ষ্য করবেন, একদম পাঠান। নবীজি বাড়িতে রাতের বেলায় কোরআন পড়তেন, রাতের বেলায়। আর ওই বেঈমানেরা কারা? উমাইয়া, উতবা, সাইবা, আবু জাহাল যারা ছিল, ওরা নবীর বাড়ির পেছনে পেছনে দাঁড়িয়ে কোরআন শুনতেন। বলুন সুবহানাল্লাহ। তো ওরা একদিন বলছে, এই আমরা একটু কোরআন শুনছি রে, তো আমরা যদি শুনি তো লোককে বাধা দেওয়া যাবে, কি করবি রে? তো বলছে দেখ, কাল থেকে আর কোরআন শুনতে আসিস না, কাল থেকে আর কোরআন শুনতে আসিস না, কারণ আমরা যদি শুনি তো লোককে কি করে মানা করবি? এটাও ঠিক আছে। উমাইয়া কি বলছো, কালকে আসবি না? ঠিক আছে, অথবা আসবি না, আবু জেহেল আসবি না, কি আসবে? পরের দিন যখন রাত হয়েছে, ভালো শুনো, উমাইয়া মনে মনে ভাবছে ওরা 3 দিন বলেছে আসবে না, আমি একলাই যদি যাই তোরা কে জানতে পারবে, ওরা জানতে পারবে না, তাহলে আমি আজকে যাই, একদম কলিজা ঠান্ডা করে নবীর মুখে কোরআনটা শুনবো। বলবেন সুবহানাল্লাহ। উমাইয়া এই নিয়তে রাসূলের বাড়ির পেছনে গেল। উতবা বলছে ওরা 3 দিন বলেছে আসবে না, তাহলে আমি একাই শুনবো, আর কোনো ডিস্টার্ব না। আবু জেহেল পুরো ভাবছে এটাই, ওরা 3 দিন আসবে না, আমি একাই শুনবো। আল্লাহর 3 বান্দা 4 বান্দা রাসূলের বাড়ির পেছনে যখন জমা হয়, তুই যে বললি আসবে না, তুইও তো বলি কি আসবে না, সবাই হাজির হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। নবীদের মুখে কোরআন শুনতে সেই নবীর মহব্বতে প্রেমে পড়ে যেতে। বলুন সুবহানাল্লাহ। প্রমাণ দেখবেন ও মক্কাতে বাইরের লোকেরা আসতেন কাবা দেখার জন্য, কাবা জিয়ারত করার জন্য। আমাদের নবীর আগে আবু জেহেল দুটা এলাকাতে বলছে, ও বাইরের লোক, আমাদের এখানে একটা পাগল আছে, তোমরা তার কথা শুনিও না। পাগল বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন ফুলবাড়ি গ্রামে আমি দুবার এলাম, এসএসির একটা মাইকে বলে বেড়াচ্ছে গ্রামে একটা পাগল আছে, তার কথা শুনিও না। তখন আমার মতন এটা মুরবি সাহেবের মনে একটা খাটখা লাগবে, লাগবে না? কি আবার পাগলের মেয়ে জাল দিয়ে হিলাম করে বলেছে, ও দেখতে মানা করে না, শুনতে মানা করছে। আশ্চর্য ব্যাপার। কিছু কিছু লোক খুব চালাক, ঘরে কেটে খুব পাগল, যার জন্য প্রচার করা হয়। আসলে নবীকে কেউ চিনতো না, ওরাই আবার প্রচার করে ফেমাস বানিয়ে দিয়েছে। বুঝতে পারছেন? কারণ কিছু কিছু লোক বলে চল, শুনতে মানা করেছে, দেখতে তো মানা করে না, চল পাগলটাকে দেখবো, শুনবো না। এরা লোক বলছে কি করে দেখবি আর শুনবি না? সুজা হিসাব, কানে আঙুল ধরে দেখতে পাবো, শুনতে পাবো, সহজ দেখা। তাই নাকি বলে চল। এবার বেশ কিছু লোক আমার দিকে দেখে কানে আঙুল ধরে দিয়েছে। রাসূলুল্লাহ কাবার সামনে হাকিমের পাথরে হেলান দিয়ে কোন কোন মুহাদ্দিস লিখছেন সূরা কাহফ, কোন কোন মুহাদ্দিস বলেছেন সূরা রহমান। এদিকে দেখে
নবীজি কাবার সামনে কিবের পাথরে হেলান দিয়ে কোরআন তেলাওয়াত করছে। সেই বাচ্চারা বাইরে থেকে এসেছিল, নবীজির চেহারা যখন দেখলেন সুবহানাল্লাহ, নবীজির চেহারা দেখে বলেছিলেন এটা কোনদিন পাগল হতে পারে না, পাগল কোনদিন এত সুন্দর হবে না, পাগলকে দেখলেই চিনা যাবে তার চেহারা। সঙ্গে সঙ্গে তারা থেকে আগুন সরিয়ে নিল। নবীজির মুখে যখন কোরআন শুনল, কোরআনের প্রেমে পড়ে গেল। নবীজির সামনে বসে বসে কোরআন পড়লো, কোরআন শুনলো, পরে নবীজির হাতে হাত রেখে পরে কালেমা পড়ে তারা ঈমান এনেছিল, মুসলমান। আল্লাহ কোরআনে বলেছেন হুদাল লিন্নাস, কোরআনটা মানুষের জন্য হিদায়াত। ওই কোরআন থেকে তোমরা হিদায়াত গ্রহণ করো। লজ্জা পাবেন না, আমি একটা প্রমাণ করবো, কেউ লজ্জা পাবেন না। আমি আপনাকে অপমান করিনি, আল্লাহর কসম। কে কে কোরআন পড়তে পারে হাত তুলে, হাত তুলবেন যারা কোরআন পড়তে পারে। নামায় থেকে বলে দেন তুলতে বলে, হুট করে আমি কিছু কোথায় ডিসপ্লে তুলে নিলাম। তাহলে অল্প কিছু লোক কোরআন পড়তে পারে, বেশিরভাগ মানুষই পারে না। লজ্জা পাবেন না, আমার এই কথাটা না শুনে উঠবেন না। এই কথাটা শুনবেন, তারপরে পেশাব লাগলে করতে যাবেন, তার আগে পেশাব করতেও যাবেন। শুনেন, কোরআন শিখবে দুইটা কারণ, একটা ইহো খাও আর একটা পর খাও। এইদিকে দেখেন, আমার দিকে দেখেন, কোরআন শিখেছেন কিন্তু আপনি মুসলিম হিসেবে কোরআন শিখাটা ফরজ ছিল না। এই উদাহরণটা যদি না শুনেন টোটাল বক্তব্যটাই বাকি হয়ে যাবে। এই জন্য বললাম পেশাব লাগলে উঠবেন না, বসেন। কথা রাখি, ওখানে ভলেন্টিয়ার কে আছে দেখা ধমক দাও, খুব জালসা করে শুরু দিবে। ছেলেবেলা খুশি খুশি করছি, এদিকে দেখে আমাদেরকে আর পাঠিয়েছিল। এদিকে দেখে একটা দার্শনিক গেছে ফারাক্কা নদী বেড়াতে। দার্শনিক বুঝেন তো আপনারা, হ্যাঁ না বলে, মানে শিক্ষিত মানুষ, পণ্ডিত মানুষ, সাহিত্যিক মানুষ। দার্শনিক যখন নৌকাতে উঠেছে ফারাক্কা নদীটা ঘুরে দেখবে, দার্শনিকের মুখ কিন্তু ভাই বন্ধ থাকে না, থাকবে করে বলতেই থাকবে। নৌকাতে উঠে কথা বলার চান্স পায় না, কি কথা বলবো। মাঝিকে বলছে, মাঝি ভাই, মাঝি বলছে জি ভাই। দার্শনিক কি বলছে, চন্দ্র কেন ছোট বড় হয়, চাঁদ কেন ছোট বড় হয়। মাঝি তখন বলছে আমি কোনদিন লেখাপড়া করিনি ভাই, আমি মাদ্রাসায় যাইনি, মসজিদেও যাইনি, একটা যাইনি। তখন দার্শনিক মজা দিচ্ছে, কি দিচ্ছে, এরপরে বলছে মাঝি তোর জীবন তো 4 আনা হয়েছে। মানুষের জীবন কয় আনা? 16 আনা। কয় আনা? বলছে তোর জীবনটা 4 আনা হয়েছে, থাকলো কত? খানিকক্ষণ বলছে মাঝি ভূগোল বুঝো, ভূগোল 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 বুঝো। মাঝি কথা আমার ওগুলো বুঝি না, আমি কোনদিন স্কুল কলেজ মাদ্রাসা নষ্ট কিছুতে যাই না। তখন ও দার্শনিক একদম কলিজা ঠান্ডা করে হেসে নেবে, মাঝি রে তোর জীবনটা 8 আনাই হয়েছে। 12 থেকে 8 গেলে কত থাকবে? 16 থেকে 8 গেলে ভালো কথা 8 আনা। মাঝি বলছে, মাঝিকে বলছে দার্শনিক, মাঝি রে ইতিহাস বুঝে, ইতিহাস। তখন মাঝি বলছে এবার মনে বুঝে বলে কেন? বলে আমি শ্বশুর বাড়ি গেছিলাম, আমার শাশুড়ি মা আমাকে রাজহাঁস দিয়েছিল, ওইটাই কি ইতিহাস? তখন বলল আস্তে আস্তে বলছে তোর জীবনটা 12 আনায়। সবাই বলুন, মাঝি তো মূর্খ মানুষ, মুখ কালো করে আছে, খুব মজা হয়েছিল। নদীর উপরে একদম ফারাক্কা নদীর মাঝখানে নৌকা তুলে গেছে, নদীর পানি ইংরেজি ড্যান্স করতে
নৌকা করছে মানে ডুবে ডুবে অবস্থা চমকাচ্ছে। এতক্ষণ দার্শনিক খুব হাসছিল, দার্শনিকের মুখখানটা খাওয়াচ্ছে, দার্শনিক এবার মাঝি কানে কানে দিয়ে বলছে, মাঝি নৌকা ডুববে নাকি ভাই? মাঝি তখন ভূগোল জানো, ইতিহাস জানো, সায়েন্স জানো, বিজ্ঞান জানো, কমার্স জানো, আর্টস জানো, ভূগোল জানো, সবই তো জানো বন্ধু, সাঁতার জানো বাবু, সাঁতার জানো? মাঝির মূর্খ মাঝি বলে বাবু এখন কেনে কাবু। টুক করে নৌকা টুক করে নৌকা দিয়ে ডুবে গেছে। মাঝি তোর দাদুর কাছ থেকে শিখেছে সাঁতার কাটা, ঝড়ের মধ্যে সাঁতার কাটতে কাটে বাবা দাদা ধরে দেখি প্যাসেঞ্জারের খবর নেই, তারা তো দিলেই না, দেখছে দিনা ভিসা পাসপোর্টে বাংলাদেশ ঢুকছে। বন্ধুরে দুনিয়াতে ইংরেজি জানো, বিজ্ঞান জানো, আর্টস জানো, কমার্স জানো, সায়েন্স জানো, ভূগোল জানো, আর কিছু জানো, যেদিন কিয়ামতের ঝড় উঠবে ফেরেশতা বলবে কোরআন জানো বাবু। যারা কোরআন জানে না সেদিন বাঁচার উপায় হবে না, এই নাম কোরআন। কোরআন শিক্ষার গুরুত্ব কত? আল্লাহ কোরআনে বলেছেন তিনি সালাতানি দুলুনা ওয়া তাকিল্লাহ ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশফাআতা মাশহুদা। যে ব্যক্তি পাঁচ ওয়াক্তের নামাজ কায়েম করে, সকাল সন্ধ্যা কোরআন তিলাওয়াত করে, আল্লাহ কোরআন বললেন কিয়ামতের দিন এই কোরআন তার জন্য সাক্ষী হবে, কোরআন তার জন্য সুপারিশ করবে। যদি কোরআনকে তোমরা তিলাওয়াত করো, কোরআনকে তোমরা রক্ষা করো, ওখানে কামিয়াব হবে, মরার পর জান্নাতে হবে, কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। আর একটা জিনিস দেখাবো, সেদিন কোন একজন বক্তা বলছিলেন, একজন নাস্তিক বলছে, নাস্তিক আপনারা বুঝবেন হয়তো কম। আজকে তাম পৃথিবীতে বিশ্বের বুকে কোরআনকে নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করছে, ঠিক না নাই বলে? সবাই কোরআনের কাছে ছাত্র, আমি ঠিক বললাম তো ভাই? যত বড় বিজ্ঞান হও, আগে কোরআনের কাছে তোমাকে ছাত্র হতেই হবে। বিজ্ঞানীরা কোরআনকে নিয়ে রিসার্চ করতে 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 অনেক কিছু বানাতে পেরেছে, পারে না? এরা বলে না পারে না। একজন নাস্তিক বলছে, ওই সাগর দিঘির মুলবি সাহেবেরা তো কোরআন পড়ছে, এরা মুলবিরা কোরআন পড়েনি, এরা বলে না কথা। তো নাস্তিক বলছে যে বিজ্ঞানীরা কোরআন থেকে গবেষণা করে 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 এত কিছু বানাতে পারলো, মুলবিরা কি কোরআনটা বুঝতে পারলো না? কি অত কোরআন পড়ছে তো ওরা যা বানাতে পারলো না? দাবিটা দেখেন কত সরল, মুলবিরাও তো কোরআন পড়ছে, তাহলে ওরা কেন বানাতে পারলো না? তাহলে বলতে চাই যে মুলবিরা কোরআনটা বুঝতে পারে না। আমার কথা বুঝতে অসুবিধা হলো আপনাদের? এখন আপনাকে উদাহরণ দিলে বুঝতে পারেন। টাকা টাকা চা করার জন্য পৃথিবীতে কি এসেছে? কাগজ। কাগজ দিয়ে আগুন ধরা যাবে। একদিন বলছে না, আমি কাগজ দিয়ে চা করবো না, আমি টাকা দিয়ে কাগজে আগুন ধরিয়ে চা করে ফেলবো। টাকাতে আগুন ধরিয়ে চা গরম করে খেতে আর বলছে আমি কি মজা হবে। কিন্তু আপনারা বলেন টাকা চা করার লিগে এসছে না কাগজ এসছে? বুঝে না, আমি টাকা দিয়ে চা করবো, করলে করা যাবে। কোরআনটাতে বিজ্ঞানিক তথ্য নাই তা না, আছে, কিন্তু কোরআন বিজ্ঞানিক তথ্যের জন্য আছে। টাকা দিয়েও চা করা যাবে, কিন্তু চা করার লিগে টাকা লাগে, চা করার জন্য লকড়ি আছে, কাগজ আছে, বিজ্ঞানের বলে। তো কোরআনটাও বিজ্ঞানিক তথ্য আছে, কিন্তু কোরআনটা বিজ্ঞানিক তথ্যের জন্য নয়।
ওরা বলছে বিজ্ঞানীরা কোরআন গবেষণা করে এত কিছু বানাতে পারলো, সকাল বিকেল কোরআন বসে এরা কেন বানাতে পারলো না? আসলে মুরব্বীরা কোরআনটা বুঝতেই পারে না। এবার আপনারা সবাই আমার সঙ্গে বলেন, এই কোরআনটা যার উপর নাযিল হয়েছিলেন তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি কোরআনটা যতটা বুঝেছিলেন ইনার মতন বুঝনেওয়ালা পৃথিবীতে আর কেউ হতে পারে? সবাই বলতে পারে? তিনি যেটা বুঝেছিলেন ওটাই ঠিক। আমি আপনার রহমানের বুঝের ভুল হবে, উনাদের মতন মুরব্বিদের ভুল হতে পারে। আমার নবী যেটা বুঝেছিলেন তার বুঝের কোনো ভুল ছিল না। নবীজি এত বুঝেছিলেন, আমার নবী কোরআন দিয়ে একটা সাইকেল বানাতে ধরেছিলেন। এটা বলে না এবার একটা মোবাইল স্যামসাং জি আর কিছু এটা সাইকেল বানায়, এটা সুই বানিয়েছিল, সুই মেডিং সুই নবী মোহাম্মদ। এরা যে বলেছে যে বিজ্ঞানীরা এটা বানালো ওটা বানালো, বিজ্ঞানীরা কোরআন বুঝলো, নবীরা বানাতে পারলো না মানে নবীরা বুঝলো না। আমার নবীও তো তাহলে কি আমার নবীও কোরআন বুঝেছে? নবীজি বুঝেছে। আসলে ওরা টাকা দিয়ে চা করতে চাইছে। নবী কোরআন দেখিয়ে বানিয়েছেন, শুনে নাও। হযরতে উমরের মতন মাতালকে মসজিদে পড়তে পেরেছে। কারণ কোরআন বিজ্ঞানের তত্ত্বের জন্য এসেছে বটে, কিন্তু কোরআনের মূল উদ্দেশ্য হলো হুদাল লিন-নাস, মানুষের জন্য হিদায়াত। জন্য নবীজি কোরআন দিয়ে বড় বড় সূরাগুলোকে, বড় বড় মাতালকে হিদায়াত দিতে পেরেছে। অতএব মুসলমান, কোরআন দিয়ে মানুষকে হিদায়াত দিতে হবে, কোরআন থেকে মানুষকে হিদায়াত দিতে হবে। এরই নাম কোরআন। দুই, কোরআন দিয়ে কি করবেন? ঝাড়ফুঁক করবেন। কি করতে হবে? শিফাউল লিন-নাস। আমার কথা বুঝতে পারবেন? তাহলে মুরগিদের কাছে আর পানি পড়া আনতে যেতে হবে না, বুঝলেন? মুরগিদের কাছে আর কোনোদিন পানি পড়া আনতে যেতে হবে না। মুরগিকে বলতে হবে ওই যে ফু দাও তো, ওটা আপনাকে মুরগির কাছে যেতে হবে না, আপনি বড় মুশকিল হয়ে যাবে। তো আমার কথাটা শোনেন, কোরআনটা হলো শিফাউল লিন-নাস। কোরআনের যতগুলো নাম আছে তার মধ্যে একটা হলো সূরা ফাতিহার যতগুলো নাম আছে তার মধ্যে একটা নাম হলো শিফা। শিফা মানে আরোগ্যদাতা, আরোগ্যদাতা। এবার আমার দিকে দেখুন, কোরআন দিয়ে ঝাড়ফুঁক করতে হবে। কি করতে হবে? তাবিজ লাগবে। আমরা যদি কিছু কিছু মুসলমান তাবিজের উপর নির্ভর করে, আর তাবিজ দিয়ে কি হবে? তাবিজ নয়, করতে হবে। গতকালকে তাবিজের ঘটনা বলেছি, আজকে আর বললাম না, শুনেন। আল্লাহ নবী কিছু সাহাবীকে পাঠালেন বিদেশে, অন্য কোন দেশে। তো সে দেশে রাজা বাদশাকে দিয়ে বললেন, আমরা অমুক দেশ থেকে এসেছি, নবী মুহাম্মদ পাঠিয়েছেন, আমাদেরকে থাকতে দেন, আশ্রয় দেন। ছোট্ট করে বলছে। ওই দেশের বাদশা বলল, না, তোমাদেরকে আশ্রয় দেওয়া হবে না, যাও তোমরা চলে যাও। ওদেরকে থাকতেও দিল না, খেতেও দিল না। আর মাঠে যে তাম্বু টানালো, এটাকে তাম্বু বলে, আপনাদের দিকে কি বলে জানি না, তাম্বু বলে। মাটিতে তাম্বু টানালো, সাহাবীরা তাম্বুতে আরোহণ করতে থাকতে, তাদেরকে থাকতে দিল না, খেতে দিল না। হঠাৎ করে ওই দেশেরই বাচ্চাকে সাপে কেটেছিল। কি কেটেছিল? সাপে কাটে কি করবেন? চিকিৎসা দেখেন, চিকিৎসা। এবার এই সাপে কাটা বাচ্চাকে ভালো করবে ডাক্তার ফাক্তার সব পারে না। এখন ওই রাজারই প্রজা এই সাহাবীদেরকে মাঠে তাম্বু টেনে এদেরকে এসে বলছে, ভাইরা, তোমাদের মধ্যে কেউ কবিরাজ আছে? কবিরাজ কেন? বলে আমাদের বাচ্চাকে সাপে কেটেছে, কিছু করতে পারবে? একজন সাহাবী বলছে, আমি পারবো, ভালো করে দিব, কিন্তু শর্ত আছে। শর্ত কি? বলছি 100টা ছাগল লাগবে। কটা লাগবে? এটা বলে না, কটা লাগবে? ওই যে কে বলেছিল না, কে বলেছে দিনের কাজ করে টাকা নেওয়া যাবে না, এটা দেখেন, কটা ছাগল দিব? কাজ করেনি, আগে কনফার্ম হয়ে গেল 100টা কি নেব? আরে যা নিবি তাই দেওয়া হবে, আগে রাজাকে ভালো কথা।
যে কি করলো এদিকে দেখেন একজন সাহাবীদের কি বললো এটা পরে বলছে সাপের বিষের ব্যথা নেমে গেল ভালো হয়ে গেল সুবহানাল্লাহ এবারে একটা ছাগল দিয়েছে সাহাবীরা বলছে রে খাওয়াটা ঠিক হবে ফতোয়া তো নিতে হবে নিজেরা মুক্তি হলে হবে মুহাম্মদ তো শান্ত করতে হবে এরা বেশ কিছুদিন পর নবীজির কাছে গেলেন আপন দেশে যে কুলে বললেন এরকম ঘটনা ও দেশের বাচ্চাকে সাথে কেটেছিল আমি ভালো করে দিয়েছি বিনিময় 100টা ছাগল নিয়েছি নবী গো এই ছাগলগুলো খাওয়া আমাদের জন্য ঠিক হলো না ভুল হবে বলে নবী বলছেন খাবে তো বটে ছাগলগুলো আছে না খেলেছে আছে নবী বলছে তাহলে আমার লিগেও একটা ভাগ রাখিও আমার লিগেও এক ভাগ রাখিও শেষের বেলা আল্লাহ রাসূল বলছে তুমি ফের কবে থেকে কবিরা তুমি কি বলে কবিরা সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি কিছু না শুধু সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছিলাম ওকে আল্লাহ তার সাপের বীজকে তুলে নিয়েছে বলে সুবহানাল্লাহ এই জন্য ছেলেমেয়েদেরকে অসুস্থ ছেলেমেয়েদের রোগ ভালো হয় না কোনো বিপদে পড়েছে সব চিকিৎসা কোরআনে আছে হয়তো আপনি আমি জানি না কোরআনে আছে আপনি বড় বিপদগ্রস্ত আপনি বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ভালো হয়ে যাবে মাত্র সূরা ফাতিহা পড়ে ফু দিলে কয়টা রোগ ভালো হবে 380টা রোগ ভালো হবে শুধু সূরা ফাতিহা পড়ে যদি ফু দিতে পারেন তাহলে কোরআনটা ইহকালের কামিয়াব কোরআনটা পরকালে মুক্তি পরকালে নাজাত এই জন্য মুসলমান কোরআনকে তেলাওয়াত করো কোরআনের শিক্ষা অর্জন করো কোরআন পড়তে পারেন না কোরআন জানেন না ওদের জন্য একটা অফার নবী দিয়েছেন শুনে নাও তারা কোরআন পড়তে পারেন না এইটুকু শুনে আপনার কাছে রাখবে তিনি বলছেন কেউ যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে কয়বার এবার আমার সঙ্গে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিশ্বনবী বলেছেন শুনে নাও যদি 3 বার এই সূরা পাঠ করে গোটা কোরআন খতম করলে নেকি হয় ওই নেকি তার আমলনামায় দেওয়া হবে বলুন সুবহানাল্লাহ আপনি কিছু জানেন না সামনে রমজান মাস 26 দিন 27 দিন পরে আপনি সূরা ইখলাস ঘন ঘন পাঠ করবেন আল্লাহ কোরআন তেলাওয়াতের নেকি দিবে বলুন সুবহানাল্লাহ এটাও জানেন না যারা কোরআন পড়ছে এই ওদের সামনে গিয়ে বলবেন ভাই একটু কোরআন পড়েন আমি একটু শুনতে চাই কোরআন পড়লে যে কি হয় কোরআন শুনলে একই নেকি আল্লাহ আমার নামে দিবে বলুন সুবহানাল্লাহ আপনি কোরআন পড়তে পারেন না মসজিদে যান শুক্রবার দিন আপনি কি রমজান মাসে মসজিদে যাবেন মুসল্লিদের কাছে বসবেন ইমাম সাহেবের ঘরে বসবেন যারা কোরআন তেলাওয়াত করছে ওদের কাছে বসবেন আল্লাহ নবী বলছেন কোরআন শুনবেন তাতেও আল্লাহ নেকি আপনাকে দেবে বলুন সুবহানাল্লাহ ভাইজান এইখানে যে মানুষ আছেন আপনাদের সঙ্গে জরুরি কথা এটা একটা কথা কোরআন শিক্ষার গুরুত্বটা কত এদিকে আপনারা ধৈর্য হারা হবেন না যেটি মানুষ আপনারা এখানে আছেন এদিকে দেখেন 12:30 বাজে কটা বাজে 2 মিনিট কম আছে 12:30 বাজতে 2 মিনিট কম আছে এখনো মাশাআল্লাহ অনেক মানুষ আছে আগামী বছর যদি দাওয়াত দেন অগ্রিম বলে দিচ্ছি ভাই 12টাতে জালসা শেষ করবেন তাইলে ভালোভাবে আসবো নয়তো হয়তো আর আসা যাওয়া বন্ধ করতে হবে
আমরা 12টার পর যাত্রা করবো না বলে মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি। কারণ 12টার পর মানুষের মোমেন্ট ঠিক থাকে না। ফজরের নামাজের 12 বাজবে, বক্তারও 12 বাজবে, আর কমিটির তক্তা বানিয়ে দিলাম। এই জন্য যদি ফজরের নামাজ জালসার কারণে চলে যায়, বক্তা আর শ্রোতা আর কমিটি সবাইকে আল্লাহ একদম তক্তা বানিয়ে দেবে। এই জন্য আগামীতে 12টা দিয়ে জালসা করার চেষ্টা করবো, ধরুন ইনশাআল্লাহ। সে আধা ঘন্টা এদিক ওদিক হতে পারে, এটা ব্যতিক্রম, কিন্তু রাত 2টো 3টা অবধি জালসা করতে হবে না। যেটা আমি বলছি, এখন 12:30 বাজতে 1 মিনিট 2 মিনিট বাকি আছে। আপনারা 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 একটা অবধি বসবেন, আমি একটা অবধি আপনাদের কাছে থাকবো। আপনারা তার আগে আর কেউ উঠবেন না। মাত্র আধা ঘন্টা টাইম আপনারা বসবেন, আর কেউ উঠবেন না। বলুন একবার ইনশাআল্লাহ। এবার হাত তুলে বলুন নারায়ে তাকবীর। আধা ঘন্টা আগে উঠবো না, বলুন ইনশাআল্লাহ। বসেন 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 বসেন। পেশাব লাগলে উঠবেন না ইনশাআল্লাহ। পেশাব লাগলে উঠবো না, পেশাব লাগলে উঠতে হবে। যদি সুগারের রোগী হয় তাহলে তো সর্বনাশ। সুগারের রোগী যদি হয়ে যাবে তাহলে শুনেন একটা মজার গল্প শোনায়। 1 মিনিট লাগবে। এদিকে পূর্ণিয়া বিহার আছে, বুঝলেন? বিহার একটা জেলা আছে পূর্ণিয়া। ওদের যার সাথে গেছি, 1টার সময় একটা বক্তাকে উঠিয়েছি। কটার সময়? রাত 1টা। ওর নিজের যেমনি খারাপ, রাত 1টার সময় বক্তা উঠায়। 1টার সময় উঠেছে, এদিকে দিকে একটা 17-18 বছরের চ্যাংড়া বক্তা স্টেজে বক্তা উঠছে। বক্তা বলছে, কাজ আর ছেলেটাকে ধরছেন, এটা মানে জানেন বক্তা বলছে, एक घंटा के लिए कम से कम 1 घंटा के लिए। अरे যুবক ছেলে তুই 1 ঘন্টার লিগে তুই সবটাকে বেরে দে। বক্তা যখন বলেছে করে বেঁচে দিল, ये सब के बाद बेरे যাওয়া যাবে। বক্তা ধরে ধমক দিয়েছে, বক্তা 1 ঘন্টা বক্তব্য রেখেছে। কখনটা বক্তার নাম তো অর্থ মনে আছে যে মালা কিনা কাটতে দিয়েছে। বক্তা अरे भाई चले चले सब करने के लिए जाओ। उन्होंने छेदा बांगाली चल रहा है, आगे चला बात है। वक्त अब जो किस तरह जा करो तो भाई ये सब के आठ का नुस्खा है। ये सब के आठ के तरह मतलब ক্ষমতা আমাদের কারো। তো বাকি যারা শুধুমাত্র পেশাবে চলে উঠবে, বাকি আধা ঘন্টা আমরা টাইম আপনাদের কাছে চাইলাম। আজকে আরেকবার বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদের ভাই, আমাকে অনেকে ফোন করছিলেন দেখা করবো, অনেকে আমাকে ভালোবাসেন, এসেছে। আমি আর আধা ঘন্টা টাইম কথা বলবো। এখন আপনাদের কিছু বিরক্ত লাগবে, গুরুত্বপূর্ণ কথা বলবো। আর সবচেয়ে বড় কথা হলো মাদ্রাসার ব্যবস্থা। জি ভাই, আমি কিছু চাইবো আপনারা জানেন, এখন চাইবো টাকা চাইলে দেবেন না দেবেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি কি একটু গলা ধরে বলতে পারবো? ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আজ ভাই দিলে দিবেন না দিবেন, বসবেন আধা ঘন্টা পরে দোয়া করবো। যেটা বলছেন সবচেয়ে দামি কে? বেটিরে বলে খাবারে শোনে না, যুবক ভাইয়েরা শোনে না। বিশ্ব নবী বলতেন সবচেয়ে দামি লোকে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআন শিখলো, যে ব্যক্তি কোরআন শিক্ষা দিল, ওই লোকটা হলো সবচেয়ে ভালো বিশ্ব নবীর নজরে। যে কোরআন শিখলো, শিখালো, নবী বলছেন ওই লোকটা হলো সবচেয়ে। কিন্তু মানুষেরা ভালোবাসতে আছে, সত্য করে বলে মানুষ ভালোবাসতে। মুলবিদেরকে তো লোক দেখতেই পারে না সরকার যাওয়া। ঠিক বললাম না? বলে মুলবি যদি রাস্তাতে জোরে হাতে দাওয়াতটা হতে পারে যাওয়া। ঠিক বললাম না? বলে আর যদি একটু হাসতে হাতে বেশি খাওয়া হয়ে যায় মুলবি এবং যাতে উঠাবো সব মুলবিদের বলে মুলবিরা লম্বা কাপড় পরছে। তো বলছে একদিন আমাকে শুনিয়ে বলছে কাপড়ের দাম আপনারা চড়া। তোর বউটা যে ল্যাংটা হয়ে তোর হুঁশ আছে, বলো বউটা যে ল্যাংটা হয়ে আর তোর হুঁশ আছে?
এটা সত্য করে বলছি আপনাকে। এরা ছেলে ওর বউকে নিয়ে বাজার করতে এসছে। ভাই কি করতে এসছে বললাম? ওর বউকে বাজারে নিয়ে এসছে। অনেকের বউ বাজারে যায়, জানেন আপনার দিকে একদম পাতলা কাপড়, দেখে ওটা কাপড় মনে হচ্ছে না, ওটা মনে হচ্ছে মশারি। কি মনে হচ্ছে? গোটা বাজারের লোক ওর বউটার দিকে বড় করে দেখছে, দেখবি তো, দেখবে না? আমরা দু তিনটা মুরগি আমরা মুরগি হইলাম, কি হলো, চোখ তো আল্লাহ আমাদের খুঁজে দেয়। আমরা চোখকে বাড়িতে রেখাতে পারবো? আমরাও খানিকতে ফেলে যাবো না, আমাদের সামনে পড়ে গেছে তো নাউজুবিল্লাহ বলতে পারবো, তখন কি বলছি? যার বউ তাকে বলছে, আরে তোর বউটাকে যেটা বাজারের লোক দেখছে, চাদর কিনে তোর বউটার গায়ে দে, তোর বউটার শরীরে ঢেকে দে। খ্যাপা বলতে মুড়িছে, আমার বউ আমি একলাই দেখবো, এলাকার মানুষের হক না। কত নাম্বার খাবি খালি দেখে আমাকে যে কথা বলছি, লম্বা পাঞ্জাবি বসে বসে বলিছে কাপড়ের দাম লাগবে, তোমরা বাড়াই যায়। আর ওর বউটা যে লঙ্কাতে যে কথা আমি বলছি, আজকের সমাজে মুরব্বিদেরকে, আলেমদেরকে মানুষেরা করে দেখছে, ঠিক বলো মনে করো। আপনি কি জানেন আপনাদের এলাকার মসজিদের মুরব্বি সাহেবের বেতন কত বলে? 8,000, 10,000, 13,000, আর কিছু আছে? আর বলো 5,000 আছে, 5,000 আছে। আল্লাহ, ওই লিগেই বলেছিল কি জানেন, কথা আমি বলতে দেন, একটা লোক মুরগিকে বেতন দেয় 4,000 টাকা, 6,000 টাকা, 3 মাস থেকে বেতনই দেয়নি, বাকি রেখেছে। কি অবস্থা যাবে? 6 মাসের বেতন বাকি, 3 মাসের বেতন। মুরগিরা কিন্তু খুব চালাক ভাই, আর সব চাইতেই জানে কোন দিক দিয়ে গোল দিতে হবে, সব জানতে। একদিন ওই সেক্রেটারি যে বেতন দেয় না, ওর বেটা গেছে কলকাতাতে ইন্টারভিউ দেওয়ার জন্য। কিসের ইন্টারভিউ? চাকরি। তো মুরগিকে মসজিদের জুমাতে বলতে বলি, এটা দোয়া করে দাও তো। কিসের দোয়া? আমার বেটা চাকরির ইন্টারভিউ দিতে গেছে, পাস করে যাও। মুরগি বেচা দিয়ে পেয়েছি আর ভালো চান্স পেয়েছি। নামাজের পর বসে ভাই সবাই বসো, সেক্রেটারি বেটা চাকরির ইন্টারভিউ দিতে গেছে, দোয়া করতে বলছে, দোয়া করো। পুলিশের দোয়া করছে, সব আমিন আমিন করছে। ওই সেক্রেটারি ওর বেটার লেগে দোয়াতে হাত করেছে। পুলিশের বলছে, আল্লাহ সেক্রেটারি বেটা চাকরি ইন্টারভিউ দিতে গেছে, আল্লাহ তার চাকরি যেন পূর্ণ হয়ে যায়, আল্লাহ তুমি তাকে কনফার্ম করে দাও, আল্লাহ বেতন যেন আমার সমান হয়। সেক্রেটারি হাত করবে, এটা কোন দোয়া হলো? আমার সময় তোমার বেতন আমার ছেলে গেলে হবে? বলছে কেন হবে না? আমার যদি হয়তো তোমার কেন হবে না? বলছে না, তোমাদের বেতনে বরকত আছে। এই কথা অনেকেই বলে, বলে মুরব্বিদের বেতনে বরকত আছে, বলে কি বলে না? কোন লোক যদি আমাকে ভুল করে বলে দেন যে মসজিদের ইমাম আপনি, আপনার ইমামের বেতনে বরকত আছে, আমি সঙ্গে সঙ্গে বলতে আমার বরকত তুইলে তোর মাত্র বেতনটা হবে, আর বরকত লাগবে না, তুই চলে যা। ঠিক না বল? বদমাইশ করতে বলছে তোমাদের বেতনে বরকত আছে। আরে বরকত আছে মানে সব হালাল ইনকামে বরকত আছে, খালি মুরগির বেতনে বরকত হবে। বদমতি করার জায়গাটা আমরা বিক্রি একটা হাদিস বলছিলাম, সবচেয়ে ভালো কি ওই কবি বলেছেন, যে ব্যক্তি কোরআন শিখলো, যে ব্যক্তি কোরআন শিক্ষা দিল, ওই লোকটা হলো আল্লাহর নজরে সবচেয়ে ভালো। এজন্য ওই পাঞ্জাবি বন্ধে ভারত চলছে, ব্রেক কাটছে, ওই ডিপার্টমেন্টের আছে, বুঝতে পারছি। উঠিয়ে না, একটা করে উঠলে তো লাস্টে কাপড় হয় না। আপনাদের কি কষ্ট হচ্ছে বুঝি? একটা করে যদি উঠে লাস্টে ওইটা হয়ে যাবে। এক বক্তায় আমাদের এখানে একটা বক্তা মারা গেছে, নাম বলছি না, খুব ভালো বক্তা নাম আছে। আগের যারা বক্তা ছিলেন আমরা দেখেছি, শিখেছি, কানে ধরে ওয়াজ করতেন, দেখেছেন না? কানে ধরে বক্তা ওয়াজ করতে দেখেছেন? এক বক্তা স্টেজে উঠেছে, কানে হাত দেয়, 40-40 ফুট চোখ তুলেছে। একটা লোক, কটা লোক আছে? বক্তার দুঃখ হয়েছে, আনন্দ হয়েছে, বক্তা
কি হয়ে গিয়ে বলছে জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ সবাই তুমি কোন ভালো মানুষ তুমি একাই আছো আল্লাহ যেন তোমাকে জান্নাত দেয় যে বসে আছো গাল চুলকাতে চলে আমি মাইক না তুমি ধারণা যেতে পারি না আবার সবাই যদি একটা একটা মিডিয়া করতে পারতো মাইক নিয়ে থাকবে কেউ থাকবে আমরা উঠিয়ে না ভাই আমি আধা ঘন্টা টাইম চেয়েছি দেখেন 8 মিনিট পাই না আর মাত্র 22 মিনিট টাইম আছে আমরা হাতিয়ে করবো ইনশাআল্লাহ সব থেকে ভালো সম্মানী লোক ইমাম ওই মাদ্রাসার শিক্ষক আপনারা তাদেরকে শ্রদ্ধার নজরে দেখবেন বলুন ইনশাআল্লাহ দুঃখ দিবেন না তারা সবচেয়ে দামি গ্রন্থ আল কোরআন তারা জানে তারা পড়তে পারে এটা কোন বড় নিয়ামত কিয়ামতের দিনে আল্লাহ বলবে যা কোরআন শিক্ষা অর্জন করেছে হাফেজ কোরআন আল্লাহ ওদেরকে বলবে কোরআন তেলাওয়াত করো আর তা কোরআন তেলাওয়াত করতে করতে জান্নাতের দিকে আগিয়ে যাও একটা সিঁড়িতে কোরআন পড়বে এক পা করে আগাবে কোরআন পড়বে আর আগাবে সিঁড়ির মাথায় জান্নাত সিঁড়ির কোণে রয়েছে জাহান্নাম কোরআন জানে কোরআন মুখস্থ করেছে ভুলে যায় না কিয়ামতের দিন কোরআন পড়তে 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 আল্লাহর জান্নাত চলে যাবে আর যে কোরআন ভুলে গেছিল কোরআন জানতো না পড়তে শুরু করবে ভুলে গেছে খারাপ করে জাহান্নাম চলে যাবে এই লোকটা মাথা ঠুকে মরে গেলে আল্লাহর জান্নাতে যাবে না পাবে না দিবে না কোরআনের কম গুরুত্ব আছে আপনি ভাবছেন আল্লাহু আকবার অথচ আমরা মানুষ আমাদের সঙ্গে কোরআনের কোন সম্পর্ক নাই কোরআনের জন্য কিচ্ছু নয় আমরা কিছুই নয় কোরআনের জন্য সাহাবীরা জীবন পর্যন্ত দিতেও রাজি হয়েছে হয়তো হয়নি এই ঘটনাটা শুনবেন আমি আপনাদেরকে আর বসতেও বলবো না শুধু ঘটনাটা শুনতে বলছি অনেক লোক আপনারা এখনো আছেন লোকটার নাম হলো আব্দুল উজ্জা নামটা বলবেন একবার আব্দুল উজ্জা দেখেন কোরআনের জন্য তারা কি করেছিল এটুকু আপনাকে দেখেন একদিন আল্লাহ রাসূল চলে গেলেন মদিনাতে আব্দুল উজ্জা আমি তো সবই বুঝি না দেখেন আব্দুল উজ্জা ওর চাচার কাছে মানুষ হয়েছিলেন তার বাবা বেঁচে ছিলেন চাচা ছিল বড় লোক বিরাট পয়সা তো আল্লাহ মদিনা চলে গেছে আব্দুল উজ্জা থাকতে পারে না চাচার কাছে গিয়ে বলছেন এদিকে দেখেন ভাই আমার দিকে দেখেন চাচাকে বহুত অপেক্ষা করলাম আপনার অপেক্ষার ইসলাম কবুল করবেন কিন্তু আপনি করলেন না চাচা আমি ইসলাম কবুল করার জন্য মদিনা চললাম নবীজির কাছে চললাম ও মা আমার বেটি আমার বোন আমার শোনে চাচা সঙ্গে সঙ্গে রেগে গিয়ে বললে কি বললে বলো তুমি নবীজির কাছে চলে যাবে শুনে না আমি তোমাকে যা দিয়েছি সব আমাকে ফেরত দাও তারপরে যাও দেব না মাথা টুপি খুলে দিল আপনার গলার মালা খুলে দিল তখন মুসলমান শরীরের জামা খুলে দিল মসজিদের দিকে তার চাচার কাছ থেকে নবীজির কাছে যাবে আব্দুল উজ্জার চাচা তখন বলল আব্দুল উজ্জা রে তোমার পরনে যে লুঙ্গি আছে পায়জামা ওটাও আমার টাকার কেনা ওটাও তোমাকে খুলে দিতে হবে একটা বলে যেতে হবে আমি কিছু নিয়ে যেতে দেব না আব্দুল উজ্জার চাচা ভেবেছিল ভাতিজা এবার কাবু হয়ে গেছে আর যেতে পারবে না আব্দুল উজ্জা দেখে ইমান কি জিনিস দেখলেন বেটিরা বোনেরা আব্দুল উজ্জা এটা খুলে দিল পায়জামা লুঙ্গি খুলে দিল লঙ্গ হয়ে গেল একটা ধরে কাঁদতে কাঁদতে মায়ের দরজায় গিয়ে বললেন মা দোয়া করে আমি নবীজির কাছে মদিনা মুনাওয়ারা চলে গেলাম আব্দুল উজ্জার মা যুবক ছিলেন ল্যাংড়া হয়ে গেছে উলঙ্গ থাকতে না পেরে একটা কম্বল
টুকরা করে দিল, এক টুকরা পরনে গামছার মতন করে পরিয়ে দিল, আর এক টুকরা শরীরে তাওয়ালের মতন দিয়ে দিল। দুই টুকরা গামছা, দুই টুকরা কম্বলকে সঙ্গী করে রাতের অন্ধকারে কাঁদতে কাঁদতে মদিনা মুনাওয়ারা মসজিদের দরজায় আল্লাহর নবী মদিনাতে মসজিদ করেছিলেন আসহাবে সুফফা। ওই মসজিদে নববী থেকে মদিনাতে বেড়াই বের হতে আব্দুল উজ্জাকে দেখে চিনে নিয়েছে। নবী দাঁড়িয়ে গিয়ে বললেন, এই তুমি না আব্দুল উজ্জা? তুমি আর এই অবস্থা কেন? শরীরে কাপড় নাই, পরনে পায়জামা নাই কেন? আব্দুল উজ্জা কাঁদতে কাঁদতে বললেন, হুজুর এর জন্য আমার কাছে আসার কারণে নবী গো, আমার চাচা সব কিছু কেড়ে নিয়েছে, আমাকে পাঠিয়েছিল এই দুই টুকরা কম্বলকে দিয়ে পাঠিয়েছে। আল্লাহর নবী বুকে জড়িয়ে নিয়ে বলেছিলেন, আব্দুল উজ্জা রে, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ। সবাই বলে কি নাম? এবার ঘটনা শেষ হয়নি, দেখেন আব্দুল উজ্জা এবার মসজিদে আছে, গরিব হয়ে গেল, বড় লোক ছিল বাচ্চা, গরিব হয়ে গেল, কেউ খেতে দিলে খায় না, তো খেতে পায় না, অভাব অনটন। হঠাৎ করে লড়াই হবে, নবীজি মসজিদে দাঁড়িয়ে বললেন, ও মদিনার লোকেরা, যারা মসজিদে জমা করে দাও। বেলাল, হযরতে আবু বকর সব কিছু দিয়েছিলেন। পরে বলছে উমর দিলেন, আলী দিলেন। যখন উমর দিলেন, আলী দিলেন, উসমান দিলেন। উসমান কত দিলেন? বললেন যত মানুষ জিহাদে যাবে তার অর্ধেক খরচ আমি উসমান একাই দিলাম। সেদিন 15-30,000 লোক ছিল, 15,000 লোকের 3 মাসের যাতায়াত খরচ উসমান একাই নিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। হযরত উমর বলেছিলেন, আবু বকর যা যা করবে আমি তাকে হারিয়ে দিব। নবী বলেছিলেন, আবু বকর তুমি কি দিলে? বলেছিলেন, আল্লাহর নবী গো, আপনাকে এবং আপনাকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা ছিল সব কিছু দিয়ে দিলাম। কিন্তু সব মসজিদে হচ্ছে। ঘটনা কোথায়? আব্দুল উজ্জা, ওই যে আব্দুল্লাহ মসজিদেই বসেছে, এখন গরিব, সবাই দান করছে, একবার উঠছে বসছে, উঠছে বসছে, দান করতে ইচ্ছা করছে, কারণ দান করে অভ্যাস, বড় লোক ছিল এখন তো নাই, একবার উঠছে বসছে, সবার দান করা দেখতে কিন্তু মন মানে না, গরিব হয়ে গেছে। আব্দুল উজ্জাদের রাসূলের সামনে গিয়ে পেছনে দাঁড়ালো। আল্লাহ নবী মাথা ঘুরিয়ে বললেন, আব্দুল উজ্জা তুমি কেন? মানে জানেন, এই তুমি তো গরিব হয়ে গেছো, তুমি কেন এখানে এসেছো? এখানে যারা আসবে তারা টাকা দিবে, তুমি কেন এলে? তুমি বলো। দাঁড়িয়ে থাকতে না পেরে কাঁদতে কাঁদতে বললেন, হুজুর আমি কিছু দিব, থাকতে পারলাম না, মনে যেন শান্তি নাই, কিন্তু দেব কি? কি দিব? কিছু এগুলো নাই, টুকরা চাদর, মাথাটা খুলে নেই তো পাতা উড়াবো, শরীরের চাপটা কম্বলের টুকরো দিয়ে শরীরটা খোলা হয়ে যাবে, কি দিব? কি দিব? থাকতে পারি না। নবী গো, আমার কাছে একটা জিনিস আছে, ওই জিনিসটা আমি ইসলামের জন্য, কোরআনের জন্য দিতে চাই। নবীজি বললেন, আব্দুল্লাহ, আরে আব্দুল উজ্জা কি দিতে চাও তুমি বলো? আব্দুল উজ্জা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো বেঁচে আছি, আমার জান তো বেঁচে আছে, জিহাদের জন্য আপনি আমার নাম 1 নম্বরে লিখে দেন। যুদ্ধের ময়দানে আমি আমার জানকে কোরআনের জন্য বিলিয়ে দিব, জিহাদের জন্য আমার নাম আপনি লিখে দেন। আমার জানটা কোরআনের জন্য বিলাতে চাই। এবার আল্লাহ নবী নাম লিখলেন আব্দুল উজ্জা 1 নম্বর। সাহাবীরা সবাই যুদ্ধে যাচ্ছে, এই যুদ্ধে নবী নিজে কমান্ডারের দায়িত্ব পালন করবেন। শুনেলেন নবীজি সবার শরীরে হাত দিয়ে দোয়া করলেন, যাও আব্দুল উজ্জার শরীরে হাত দিয়ে দোয়া করছেন। আল্লাহ নবী, আল্লাহ আমি
আব্দুল উজ্জার রক্তকে বেঈমানদের জন্য হারাম করে দিলাম। আব্দুল উজ্জা থাকতে না পেরে কাঁদতে কাঁদতে বললেন, নবী আমার দিনের জন্য, কোরআনের জন্য, কোরআনের জন্য জান দিতে চাই, আপনি উল্টো দোয়া করলেন কেন? বলেন, আব্দুল উজ্জা রে, ইসলামের জন্য তুমি যে ত্যাগ স্বীকার করেছ, তুমি যদি বাড়িতে জ্বরেও মারা যাও, আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দিবে। নারায়ে তাকবীর। আল্লাহ নবী সাহাবী যুদ্ধে গেলেন, অনেকে মারা গেল, কিন্তু আব্দুল উজ্জাকে কেউ মারতে পারল না। নবীর দোয়া কবুল হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। হঠাৎ করে আব্দুল উজ্জার জ্বর, দেখেন নবীর দোয়া কবুল হয়ে গেছে। নবী বললেন না, জ্বরও যদি মারা যাও তুমি জান্নাত শহীদ পাবে। আব্দুল উজ্জার জ্বর, এদিকে দেখেন কালো জ্বর, এত জ্বর, ওই রাতে মারা গেল জ্বরের কারণে। এদিন নবীজি এত দুঃখ পেয়েছিলেন, এত কষ্ট পেয়েছিলেন। নবীজি আব্দুল উজ্জার জানাজা নবীজি ইমামতি করলেন। এবার একটা মশাল, মশাল বুঝেন? মশাল 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 বুঝেন না? রাতের বেলায় আলো দেখাবার জন্য কাপড়ে বাসে কাপড় বেঁধে আগুন ধরিয়ে যাবো আল্লাহ করেছে। আল্লাহ নবী জানাজা পড়ালেন, বেলাল একটা মশাল আগুন ধরালেন, বাস্তা দিয়ে বললেন, বেলাল তুমি আলো দেখাবে, সাহাবীরা আব্দুল উজ্জার কবরে মাটি দিবে। লাশটা নিয়ে যাওয়া হচ্ছে কবরের দিকে। রাতে বেলাল বলেন, কবরের ভিতর থেকে আওয়াজ বের হচ্ছে, তোমরা তোমাদের ভাই আব্দুল উজ্জাকে আস্তে আস্তে কবরে নামাও, কষ্ট দিয়ে নামায় না। বেলাল বলছে, গলার আওয়াজটা চেনা 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 মনে হলো। তাড়াতাড়ি আমি আগে গিয়ে দেখলাম এই কবরে নেমেছি কে, এই কবরে লাশ ধরবে কে? স্বয়ং বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কবরে নেমেছেন আব্দুল উজ্জার লাশটাকে ধরার জন্য। আব্দুল উজ্জার লাশটা নিয়ে কবরে রেখে মাটি দিয়ে দোয়া করলেন। দেখে দোয়া করতে লাগলেন, আল্লাহ আজকে সন্ধ্যা পর্যন্ত আব্দুল উজ্জার প্রতি আমি নবী রাজি ছিলাম, আল্লাহ তুমিও তার প্রতি রাজি হয়ে যাও। সন্ধ্যা পর্যন্ত আমি নবী মুহাম্মদ আব্দুল উজ্জার প্রতি রাজি ছিলাম, তুমিও তার প্রতি রাজি হয়ে যাও, তার উপরে খুশি হয়ে যাও। রাতের নামাজ তো চিৎকার করে বলেছিলেন, বেলাল চিৎকার করে করে বলেছিলেন, আব্দুল্লাহ তোমার কপাল কত ভালো, তোমার জন্য বিশ্ব নবী সাক্ষী দিয়েছে, তোমার কোন তোমার কোন টেনশন নাই। অতএব আব্দুল উজ্জার পর্যন্ত কোরআনের জন্য বিলাবার জন্য দাঁড়িয়েছে। আল্লাহ বলেন, তোমরা কি তাদেরকে দেখতে পাও না তারা কেমন ঈমান এনেছে? যেটি মানুষ আছেন, একটি মানুষের ভিতরে আমি কাউকে চিনি না, কে ধনী কে আমি শুধু আপনাদের জন্য দোয়া করবো। 10টা মিনিট টাইম আমার কাছে অব্যাহতি আছে। যেটি মানুষ আছেন, একটা লোক এই, বাকি কেউ উঠবেন না। যিনি 1000 দিবেন তিনি বসেন, যিনি 5000 দিবেন তিনি বসেন, যিনি 100 দিবেন তিনি বসেন, উঠবেন না উঠবেন না। আমি যাকে চাইবো তিনি শুধু দাঁড়াবেন, বাকি কেউ দাঁড়াবেন না। দান দিবেন, বসে থাকেন, নেব, সিস্টেম আছে। আমি শুধু একজন মানুষকে, এই আব্দুল উজ্জা, আব্দুল্লাহ আব্দুল উজ্জার আজকের এই ময়দানে যিনি বলবেন, বলা এই ফুলবাড়ি মাদ্রাসার জন্য আমি আমার অন্তরটা দিতে পারলাম না, আব্দুল উজ্জার মতন জীবনটা দিতে পারলাম না, সবকিছু বিসর্জন দিতে পারলাম না, মাত্র 5000 টাকা এই মাদ্রাসার জন্য একজন নাম লেখাবেন। এখন পারলে তাও ভালো, না পারলে পরে দিবেন তাও ভালো। শুধুমাত্র একটা মাত্র 5000 টাকা, যে আমার দিলেও আব্দুল উজ্জার মতন ঈমান আছে, একটা মানুষ শুধু 5000 টাকা দেবেন। আজকের ময়দানে 5000 টাকা দেওয়ালা ফুলবাড়ি মাদ্রাসার জন্য এই ময়দানে যারা ঠিকাদারি করেন, মিস্ত্রি করেন, চাকরি করেন,
ব্যবসা করেন, 5,000 টাকা একটা লোক দিতে পারবেন, এরকম কেউ নাই ভাই? কথা বলেন, এত আওয়াজ মেয়েদের দিকে বলেন 5,000 টাকা আমি তার সঙ্গে মুসাফা করবো, আমি তার জন্য দোয়া করবো। আমরা জানি, আমরা দেখতে চাই আমাদের দিলেও আব্দুল উজ্জার মতন ঈমান আছে না নাই? আচ্ছা ভাইজান, একটা লোক 5,000 টাকা কেউ পাবেন না এই গভীর রাতে? একটা বাঁচতে চলেছে, একজন মানুষ দোয়া করে যাবে, আল্লাহ আপনার জীবনটা ধন্য করে দিবে, আপনি কামিয়াব হবেন, আপনি সফল হবেন, আপনি সাকসেস হবেন। একবারে পারবেন না, 5 বারে 5,000 টাকা দিবেন, 5 বারে দিবেন 1,000 1,000 করে, 5 কিস্তিতে দিবেন 5,000 টাকা। একটা লোক তাও পারবেন না ভাই, উনি 10,000 টাকা দেবেন স্টেজের লোক। কিন্তু আমি সামনে থেকে একটা 5,000 টাকা দেখতে চাইলাম, এতগুলো ভিতরে 5,000 টাকা। আল্লাহু আকবার। ও ভাইয়েরা, সাগর দেখে মুসলমান, নবীর মাদ্রাসায় 7,000 টাকা সাহাবীরা জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে, জীবনটা চাইনি। হযরত আবু বকর বললেন, আল্লাহ নবীর ছেলে সব দিলাম, সব দিলাম, 5,000 টাকা দেওয়ালা। আজকের এই বৈঠকে ভাই একটা লোক কেউ নাই, মিস্ত্রি মানুষ, রাজমিস্ত্রি, হেড মিস্ত্রি, ঠিকাদার, কন্ট্রাক্টর, একটা ভাব করতেন যে নাম দিতে আমরা দিলাম, আমি দিলাম, আমি তাও খুশি হতাম যে না, আমার আপনার একটা লোক রেখেছে। জানি না এই এলাকার মানুষ আগেই দান করে ফেলেছেন না জালসাতে দান করা ভুলে গেছেন। মুর্শিদাবাদের মতন জায়গাতে তো অনেক মাদ্রাসা আমি আসি, আবার আসবো, যে কিসমত গাদি গাদি ঈদের পরে দিন হয়ে আছে, 2 তারিখ হয়ে আছে, আসবো ইনশাআল্লাহ কিসমত গাদিতে। কিন্তু আপনাদের কাছ থেকে পাইছিলাম ভাই, তাহলে একটা লোক কেউ 10,000 টাকা নাই? আল্লাহু আকবার। আমার ভাইজান তিনি 10,000 টাকা দেবেন, কি নাম আপনার? বলতে হবে না, নাম বলতে হবে না, তবে মানুষের সামনে নাম বলাটাই ভালো। অনেক মুরগি উল্টা পাল্টা ফতোয়া লাগিয়ে দিয়েছে সমাজে, মানুষের সামনে নাম বলা ভালো কেন? লোককে দেখাবার, এইটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য কোনটা? আমার দেখে আরো কেউ দান করবে, জমিকে 10,000 দিয়েছে, তাহলে আমাকেও দিতে হবে অত। মানুষকে নেকির কাজে উৎসাহিত করার জন্য জনসম্মুখে প্রকাশ্যে দান করাটাও ভালো। যাই হোক, আমার ভাইজান স্টেজে বসে আছেন, তিনি 10,000 টাকা দেবেন। আপনারা একটু তাকবীর দেন আমার সঙ্গে, নারে তাকবীর। ভাইজান 10,000 টাকা স্টেজ থেকে একজন পেলাম, কিন্তু 5,000 টাকার একটা আবেদন রেখেই দিলাম আপনাদের কাছে। জানি না কোন মুসলমান ভাই, আমার বন্ধুবর কোন ভাই জানতে পারবেন কিনা আমি জানি না, যদি পারেন একটু ইশারা দেন যে মিসেস দিলাম 5,000 টাকা মসজিদ মাদ্রাসাটার জন্য। আল্লাহ তার কামাই, আল্লাহ তার রিজিকে বরকত দান করবেন, আল্লাহর নাম রাখা। যদি বলেন না নাই পারবো না, দিয়ে দিয়েছি, তাহলে 1,000 টাকা করে 5টা লোক দিলাম, 1,000 টাকা আমি দিব, 5টা লোক দেন 1,000 টাকা করে দেবেন। ভাই 1,000 টাকা তুমি একদিন দেবেন, নামটা দেখেন তো, নামটা কি হবে আপনার? আইনাল শেখ। আইনাল শেখ একটু উঠে আসতে পারবেন না? একটু মহব্বতটা বাড়বে, বাকি কেউ উঠবেন না। কি নাম আপনার? কাবিল শেখ। হাবিল শেখ 1,000 টাকা। আর ওনার নামটা লিখে দেন, যেটা বললাম। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। জাযাকুমুল্লাহ। 3 নম্বর 1,000 টাকা। মাশাআল্লাহ। কি নাম ভাই? মোহাম্মদ এনজারুল 1,000 টাকা। 3টা লোক। ভাই উঠবেন না, ভাই উঠবেন না। যিনি 1,000 টাকা দেবেন তিনি শুধু আসছেন, বাকি কেউ উঠিয়ে না। আমি দোয়া করবো, দেখে দেখে টাইম শেষ হয়েছে। 1,000 টাকা দেন, আমার 3টা হলো। আর যারা আছেন উনি আইনাল শেখ। এটা কার? তোমার আব্বার নাম কি? মানিরুল ইসলাম। 4 নম্বর 1,000 টাকা হবে। মাশাআল্লাহ। দুটো বেনামি, দুটো নগদ হবে। দুটো নামে, দুটো নগদ, দুটো বাকি। কি নাম আপনার? সেলিম শেখ। আর 500 টাকা পারবেন না? ঠিক আছে, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। 4টা হয়ে গেছে। 5 নম্বর এটা ইউসুফ 1,000 টাকা। ইউসুফটা কোনটা? আচ্ছা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনি আমার শ্বশুর হয়েছেন গো। আমার শ্বশুর মশাইয়ের নাম ইউসুফ। এরা ছেলে নৌকা তুলতেছে, বুঝলে? এটা ছেলে নৌকা তুলতেছে, তো ভাড়া না, বুঝলে? তো ভাড়া নাই তো বাঁচতে তো হবে। তো মাঝিকে যে বলছে আসসালামু আলাইকুম বিধবা,
মাঝি বুঝি কি করে মিথ্যা করে কইছে তোর বাপের নাম কি বলে আমার বাপের নাম জমশেদ বলে আমার নাম রুস্তম তুই কি করে মিথ্যাটা হলি কইছে না দি বাপ তোমার বাপ দিকে চোখ কাটতে হাত আমার বাপের বাপ কেটে ওই লিখে দিছে তো 5 জন 1000 কি নাম আপনার জিন্টু শেখ কি কাজ করেন আপনি ব্যবসা করে ব্যবসায়িক মানুষ 1000 টাকা দেয় ঠিক আছে 6 জন হলো কি নাম ভাইজান রাকিবুল শেখ 1500 টাকা 1500 টাকা আপনারই তো 1.5 থেকে কি নাম আছে ভাই ভজপুরি কে ভাবনা 3 থেকে ধর ভাই এটা পারি না ভাই দেনে কে নাম নাই ভাই ভাই আপনারা বুঝছেন কেন গো এটা পাস করে হ্যাঁ এটা করছি আপনার টাকা শেষ আপনার নাম 5000 টাকা আলহামদুলিল্লাহ বিনামূল্যে 5000 টাকা অনলাইন করে 500 টাকা পরে দেব আচ্ছা ঠিক আছে ভাই 500 টাকা রাখি বলে লিখে দাও মাশাআল্লাহ কত আছে 500 টাকা জাযাকাল্লাহ বারাকাল্লাহ ও ভাই চলে গেছেন কেন গো আমার সাথে আপনাদের আপনাদের বাড়ি এখানে আমার বাড়ি বলবে না কালকে আমাকে মামলা দিতে হবে মামলাতে জলসা তা আপনার সাথে আমি দূরে যাও তো আপনি তাহার বাগান কাগজে 500 টাকা ভাই 7 জন হয়ে গেলে 1000 টাকা আজকে বলবেন 1000 টাকা 1000 টাকা 500 জায়গায় 7 জন হলো মাশাআল্লাহ রমজান আর 500 টাকা পড়বে না ঠিক আছে রমজান শেখ 500 টাকা হাকিম কি কাজ করে আর 500 টাকা আলহামদুলিল্লাহ ভাই 8 জন হয়ে গেল কত টাকা 800 ভাই আলহামদুলিল্লাহ 8 জন মাশাআল্লাহ 9 জন হয়ে গেল কিনা ভাই নাসির শেখ 9 জন হয়েছে আরেকটা 10 আপনি ভাই কেন একটা জি বিদায় কালে কেসেন বলে আহামদের শেষ নবী সঙ্গী সাথী কেউ হবে না হইবে শুধু আমিল আল্লাহ পানি মাথায় লয়ে বলছে সব মুসলিম যতন করে রাখবে মনে হও যদি গো মুমিন আরে একটা লোক দেবে 1000 টাকা কষ্ট হবে আল্লাহ দোয়া করে দিও চলে যাবে আপনারাও যাবেন আমিও যাব আপনারা 1000 টাকা কষ্ট বাকি আছে মাশাআল্লাহ কি দিয়েছে এটা 500 টাকা দিলেন 1000 টাকা নাই গো একটা 9 জন হয়ে গেছে 10 নাম্বারটা 1000 টাকা এতগুলো লোকের ভিতরে 1000 টাকা দেওয়ালা আমি একটু দোয়া করে দিতাম গো টাইম শেষ হতে চললো আর মাত্র একটা লোকের লিগে আজকে আছে আচ্ছা মেয়েদের দিকে পড়া ওনাকে তো লোক কি মান্দার মমতা দিয়েছে এবারে ছেলেটাকে দিয়েছে ওনাকে দিয়েছে ওরা বেশি দাম করবে ওরা যত ক্যাশের মাঝে করছে জরিমানাটা দিয়েছে যান মায়েদের দিকে পড়া 500 টাকা আল্লাহ ভাই 1000 টাকা আর একটা লোক কেউ না দিয়ে 9 নম্বর ফেসে গেলাম 10টা তো কোনো করতাম কমসে কম এই ভাই 1000 টাকা দিয়ে দিলেন জাযাকুমুল্লাহ বারাকাল্লাহ মাশাআল্লাহ নারে তাকবীর হাজির 10টা হয়ে গেছে একটা বক্সিস দেন না তো একটা বক্সিস মুসাফর ভাই নাম বলবো বেনামিতে আল্লাহ 500 টাকা দাও ভুল করে বাক্য না দোয়া দিব কত এটা লিখে দিয়ে বলো তোমার মতো আমিন 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 তাহলে একটা বক্সিস কেউ দিবেন না সবকিছু তো বলে বক্সিস পাওয়া যায় 1000 টাকা ওই দিক থেকে কেউ আসতে না একটা লোক যদি হাত তুলতে তো হবে আচ্ছা আপনি দিকে যদি আসতে ভাই তো খারাপ হয়ে যাবে দেবার লিগে আসতে বেশি স্পিডে হাত আপনারা হাত তুলতে ভাই হাত দিন বাবা ভাই ভাই পিস করে চলেন ভাই এখন 3 চলছে মাশাআল্লাহ আমার বক্সিস পেয়ে গেছি মাশাআল্লাহ ভাই আলমগীর জাযাকাল্লাহ আর 500 হবে না না 500 দেন না দিও আর 10 টাকা 10 টাকা সেটা করো কি হবে মাশাআল্লাহ আর 10 টাকা ভালো না দিলালো 510 টাকা দাও কোন গ্রুপে বন্ধ দিও কত দিকি দিলালো আমার মত আমিন 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 নস্তা তুমি শ্রেষ্ঠ শিল্পী সবই তোমার দান
গাজার বলছি তারা উঠে পালাচ্ছে, বলে তো গাজার পাওয়া যাবে না, গাজার বলছি পালাচ্ছে। তো শোনে, আমাকে সবাই ভালোবাসে, আমি আপনাদের গামছা দিলাম না, যে বর যাত্রী গেলেও অত দূরে যায় না।